ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আজকের ক্লাস হচ্ছে আমাদের টোটাল ইউটিউব ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করব এই বিষয় নিয়ে আমাদের টোটাল ক্লাস হবে। কারণ ইউটিউব চ্যানেল নিয়ে যারা আগে আমাদের আমাদের ক্লাসে ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করতে হয় দেখেছেন, তো তারা আরেকবার একটু রিভিউ করে দেখবেন। কারণ আমরা সবাই জানি যে ইউটিউবটা আপডেট হয়েছে। তো আপডেট হওয়ার কারণে অনেক জিনিস কিন্তু তারা আপডেট করেছে, চ্যানেল তৈরি করা থেকে শুরু করে অনেক জিনিস কিন্তু তারা আপডেট করেছে। তো আমরা আজকে আপডেটের বিষয়ে জানবো এবং কিভাবে এই আপডেট 2020 আপডেট ইউটিউব চ্যানেল কিভাবে আমরা তৈরি করব, এবং তাও আবার প্রফেশনাল মানের। ওকে, তাহলে আমরা মেইন ক্লাসে চলে যাচ্ছি। কামরান, আপনার স্ক্রিনটা শেয়ার দেন। হইছে নি স্যার? হ্যাঁ হয়েছে, আমাকে একটু মাউস অ্যাপ্রুভাল দিয়ে দেন। ওকে, তো আমরা সবাই জানি যে কোনো কিছু ওপেন করতে হলে আমাদেরকে যেতে হবে ব্রাউজারে। আমরা যে কোনো ব্রাউজার ইউজ করতে পারি, গুগল ক্রোম ব্রাউজার ইউজ করতে পারি, আবার মজিলা ফায়ারফক্স ইউজ করতে পারি, বা অপেরা মিনি ইউজ করতে পারি। আপনাদের যেটা ইচ্ছে সেটা ইউজ করতে পারবেন। তো আমার সাজেশন হচ্ছে আপনারা গুগল ক্রোম দিয়ে ইউজ করবেন, কারণ গুগল ক্রোম হচ্ছে খুবই গতিসম্পন্ন একটি ব্রাউজার। ওকে, তাহলে আমি গুগল ক্রোম ওপেন দিচ্ছি। ওপেন দেওয়ার পর আমরা সরাসরি চলে যাব ইউটিউবে। তো আমরা এখানে সার্চ বক্সে লিখব ইউটিউব। ইউটিউব লিখে সার্চ করলাম। ওকে, তারপর আমি সরাসরি চলে যাচ্ছি ইউটিউব। তো দেখুন, অলরেডি আমরা সরাসরি আমরা আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসছি। ইউটিউব চ্যানেলের ভিতরে চলে আসছি। এবার আমরা কি করব, এই ইউটিউবের ভিতরে আমরা আমাদের অ্যাকাউন্ট তৈরি করব। মানে ইউটিউব যেমন আমরা ফাইবার অ্যাকাউন্ট তৈরি করেছি, ঠিক তেমনি একটি ইউটিউব চ্যানেল তৈরি করব। তো ইউটিউব চ্যানেল তৈরি করার ক্ষেত্রে দেখুন উপরে কিন্তু আমাদের জিমেলের এগেনস্ট একটা লোগো রয়েছে। এই লোগোর উপরে আমরা ক্লিক করব। আচ্ছা, আপনার এই জিমেলের এগেনস্টে কোনো চ্যানেল আছে? জি না স্যার। ওকে, এরপর আমরা জিনিসটা করবো, আমরা সরাসরি চলে যাব ইয়োর চ্যানেল। তো আমি এখান থেকে ক্লিক দিচ্ছি ইয়োর চ্যানেলে। আপনি মাউসে হাত দেন না। ওকে, ও আপনার এটার এগেনস্টে তো চ্যানেল রয়েছে। দাঁড়ান, আমি সাইন আউট করে নিচ্ছি। আপনার কি আর কোনো জিমেল আছে? আছে স্যার, একটা ফেক একটা আছে। জিমেল তো ঠিক আছে তাই না? জি, আচ্ছা এটা ঠিক ঠিক আছে। আছে। ওকে, আমরা একটা নতুন একটা জিমেল নিয়ে নেই, একদম ফ্রেশ জিমেল। কোথায় দেন তো, জিমেলটা দেন। নট নাও ক্লিক করেন, নট নাও। ওকে, ওকে, হাতটা ছেড়ে দেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সাইন ইন। এবার ঠিক আছে। তো দেখুন আমরা আমাদের ইউটিউবের ভিতরে ঢোকার পর আমরা কি করব, আমাদের জিমেল দিয়ে লগ ইন করবো। লগ ইন করার পর আমরা আমাদের লোগোর উপরে ক্লিক করব। এই যে জিমেলের যে লোগো এগেনস্টে যে একটা লোগো রয়েছে, এই লোগোর উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে ক্লিক করব ক্রিয়েট এ চ্যানেল। আমরা ক্লিক করব ক্রিয়েট এ চ্যানেল। তো আমি এখানে ক্লিক দিচ্ছি। ক্লিক দেওয়ার পর এখানে এখানে লেখা লেখা আসতেছে ইয়োর ক্রিয়েট জার্নি বিগিনস। তো আমরা এখান থেকে গেট স্টার্টে ক্লিক করে দেব। তো আমি এখান থেকে গেট স্টার্টে ক্লিক করে দিচ্ছি। ওকে, এরপর এখানে এখানে দুইটা অপশন আসবে, একটা হচ্ছে ইউজ ইওর নেম, তারপর ইউজ এ কাস্টম নেম। আপনার জিমেলের এগেনস্টে যে নামটা আছে, আপনি কি ওই নামে চ্যানেল তৈরি করতে চান, নাকি আপনার বাছাইকৃত নাম দিয়ে আপনি ইউটিউব চ্যানেল তৈরি করতে চান? তো আমরা চাচ্ছি যে আমরা আমরা এই জিমেলের এগেনস্টে যে নামটা আছে, এই নাম দিয়ে আমরা কখনো ইউটিউব চ্যানেল তৈরি করব না। আমরা চাচ্ছি আমাদের একটি ইউনিক নাম ব্যবহার করে আমরা আমাদের ইউটিউব চ্যানেল তৈরি করব। সেই ক্ষেত্রে আমরা ইউজার কাস্টম নেমে ক্লিক করব। তো এখান থেকে আমরা সিলেক্ট অপশনে ক্লিক দিচ্ছি।
ক্লিক দেওয়ার পর এখানে আমাদের সর্বপ্রথম চাইবে চ্যানেল নেম। তো আমরা আমাদের এই যে ইউটিউব চ্যানেল, আমাদের ইউটিউব চ্যানেলের নামটা আমরা কি দিব, তো আমরা আগেই বাছাইকৃত করে রেখেছি। আমাদের ইউটিউব চ্যানেলের নাম দিব সিলেট ব্লগ। তো আমি এখান থেকে লিখলাম সিলেট ব্লগ। ব্লগ বানান কি ঠিক আছে? জি স্যার। ওকে, তারপর আমরা এখানে আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করে দেব, ঠিক চিহ্ন দিয়ে দেব, ঠিক আছে। তারপর এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দেব। একটু অপেক্ষা করতে হবে। ওকে, তো দেখুন আমাদের এখানে লেখা হচ্ছে নাইটস ওয়ার্ক, ইয়োর চ্যানেল সিলেট ব্লগ হ্যাজ বিন ক্রিয়েটেড। মানে আমাদের সিলেট ব্লগের যে অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টটা অলরেডি তৈরি হয়ে গেছে। এখন এখন এখানে আমাদেরকে বলতেছে যে আমরা একটি লোগো ইউজ করব, তারপর আমরা এখানে ডেসক্রিপশন দেব, তারপর হাবিজাবি অনেক কিছু আমাদের এখানে দিতে হবে। তো আমরা এগুলো এখানে আমাদের লিংক টাইটেল দিতে হবে, মানে আমাদের যদি কোনো সোশ্যাল মিডিয়া থেকে থাকে ওইগুলো লিংক দিতে হবে। তো এগুলো আমরা পরে দেব, এখান থেকে আমরা কখনোই দেবো না, এগুলো আমরা পরে দিতে পারবো। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে স্কিপ করে যাব। আমি যদি একটু নিচে যাই, তো এখানে আমি আমি করে দিলাম সেট আপ লেটার, আমরা পরে করে দেবো। ওকে, তারপর আমি ওকে অপশনে ক্লিক করে দিই। ওকে, তো দেখুন আমাদের সিলেট ব্লগ নামে আমাদের একটি ইউটিউব চ্যানেল তৈরি করা হয়ে গেছে। এখন আমরা কি করব, এই সিলেট ব্লগটাকে একদম সুন্দর করে সাজিয়ে গুজিয়ে আমরা কি করব, পরিপূর্ণভাবে একটি ইউটিউব চ্যানেল তৈরি করব। তার জন্য আমি সরাসরি চলে যাচ্ছি কাস্টমাইজ চ্যানেল। তো আমি এখান থেকে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক দিচ্ছি। ওকে, ওকে, আমরা কাস্টমাইজ চ্যানেলে চলে আসলাম। আসার পর কিন্তু এখানে অনেক অপশন আমাদেরকে দেখাবে, আমাদের অনেক সেটিং করতে হবে, অনেক কিছু, অনেক হাবিজাবি অনেক কাজ আছে আমরা করতে হবে। তো আমরা আগেই বলেছি যে সর্বপ্রথম আমরা চেষ্টা করব আমরা আমাদের চ্যানেলের লোগোটা সেটিং করব, আমাদের চ্যানেলের লোগোটা সেটিং করব। সেই ক্ষেত্রে আমরা একটি লোগো তৈরি করে নিয়ে আসি। লোগো কিভাবে তৈরি করব, আমরা ক্যানভার মাধ্যমে তৈরি করব। যারা গ্রাফিক ডিজাইনের কাজ জানেন তারা গ্রাফিক ডিজাইনের মাধ্যমে করতে পারবেন, আর যারা গ্রাফিক ডিজাইনের কাজ জানেন না তারা ব্যবহার করবেন ক্যানভা। তো আমি সরাসরি চলে যাচ্ছি ক্যানভার মধ্যে। ওকে, আমি এখান থেকে সরাসরি চলে গেলাম ক্যানভা। তারপর লগইনে চলে যাচ্ছি। আপনার কি আপনার কি ক্যানভাতে কোনো অ্যাকাউন্ট আছে? জি না স্যার। ওকে, তো সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করে দিচ্ছি, সাইন আপে ক্লিক করে দিচ্ছি, এখান থেকে সাইন আপে ক্লিক করে দিচ্ছি। ওকে, তারপর সাইন আপ উইথ গুগল। ওকে, তারপর এখান থেকে আমি যে কোনো একটা জিমেইল সেট করে দিচ্ছি। ওকে, তারপর নেক্সট। আশা করি এই জিনিসটা আপনারা পারবেন। তারপর এখানে টিচার, স্টুডেন্ট, পার্সোনাল অনেকগুলো অপশন থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে পার্সোনাল করে দিলাম, আমরা পার্সোনাল করে দিলাম। তারপর এখান থেকে করে দিলাম মেবি লেটার। তো আমি এখান থেকে মেবি লেটারে ক্লিক করে দিলাম। ওকে, তো আমাদের মেইন হোম অপশনে চলে আসছে। তো আমরা এখানে যে কোনো একটা ইনস্টাগ্রাম পোস্ট বা লোগো যে কোনো একটা অপশনে ক্লিক করে দিই, আমরা সরাসরি আমাদের হোম পেজে চলে যাব। ওকে, তো এরপর এটা ক্রস দিয়ে কেটে দিচ্ছি আমরা। এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের হোম স্ক্রিনে। তো তখন এখানে আমাদের হোম স্ক্রিন রয়েছে, তো আমি সরাসরি হোম স্ক্রিনে চলে যাচ্ছি। যাওয়ার পর এখন এখন আমরা কি করব, এখানে এখানে দেখেন ট্রাই ফটো, এখানে আপনি সার্চ দিতে পারবেন। সার্চ দিয়ে আপনি লোগোর ডিজাইনের যে আপনার সাইজ রয়েছে এই সাইজ খুঁজে বের করতে পারবেন। আর আপনি যদি চান সার্চে না দিয়ে আপনি যদি নিজে থেকে লোগো ডিজাইনের সাইজ তৈরি করবেন, তাহলে আপনি ক্রিয়েটিভ ডিজাইনে ক্লিক করতে পারবেন। ওকে, আমি দুইটা অপশন দেখাচ্ছি। তো এখানে যদি আপনি বর্তমানে আমরা কি তৈরি করব, লোগো তৈরি করব। তো আমি এখানে যদি লোগো লিখে যদি সার্চ করি, আমি যদি এখানে লোগো লিখে যদি সার্চ করি, তো দেখুন লোগোর অসংখ্য অসংখ্য ডিজাইন আমাদের সামনে চলে আসবে, অসংখ্য ডিজাইন আপনাদের সামনে চলে আসবে। আবার আপনি যদি চান যে আপনি কি করবেন, নিজে থেকে লোগোর সাইজগুলো খুঁজে নিয়ে আসবেন, সেক্ষেত্রে আপনি ক্রিয়েটিভ ডিজাইনে ক্লিক করবেন। ক্রিয়েটিভ ডিজাইনে ক্লিক করার পর আপনারা চলে যাবেন কাস্টম ডেমিনেশনে। এখান থেকে আপনারা এখানে ক্লিক করে দেবেন 800 বাই 800, ওয়াইড 800, হাইট 800।
লোগোর সাইজ হচ্ছে 800 বাই 800 লিখে তারপর আপনারা ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করলে এরকম ব্যানার চলে আসবে। ওকে, তো আমি চাচ্ছি আমাদের এখানে লোগো সার্চ দেওয়ার পর যেগুলো ডিজাইন আসছে, তো ওই ডিজাইনগুলো থেকে আমি তৈরি করব, সেক্ষেত্রে আমি একটু ডিজাইনটা বেছে নেই। আমাকে একটু মাউসটা একটু দেন। ওকে, আচ্ছা আপনি মাউস থেকে সরিয়ে নেন। এখন আমরা এখান থেকে ডিজাইন তৈরি করব। তো দেখুন আমরা এখান থেকে একটি সুন্দর এফেক্টিভ একটা ডিজাইন বেছে নিচ্ছি, আপাতত একটা বেছে নিচ্ছি। তো আপনার যদি এই ডিজাইনটা যদি পছন্দ না হয় আপনি পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই। ওকে, আচ্ছা মনে করেন আমি এই ডিজাইনটা নিচ্ছি, তারপর আমি এখানে ক্রসে কেটে দিচ্ছি। ওকে, তো আমি ব্র্যাকেটের মধ্যে লিখলাম সিলেক্ট ব্লক, আমি এখানে লিখে দেব সিলেক্ট ব্লক, সিলেক্ট ব্লক ব্লক। ওকে, আমি এটাকে একটু বোল্ড করে দিই, বোল্ড। তারপর একটু কালারিং করে দিই, লাল, এটাকে করে দিই সবুজ। ওকে, তারপর আমি একটা ইমেজ নিয়ে আসি। এখানে আমি গুগল লিখে সার্চ করি। তো যত বেশি সুন্দর করতে আপনি চাইবেন তত বেশি মানে আপনার চ্যানেলের জন্য ভালো হবে। আপনারা মনে রাখবেন, যেমন আমি ফাইবারের জন্য বলেছিলাম যে কোনো গিগকে পাবলিশ করতে হলে গিগের ব্যানার, এফেক্টিভ ব্যানার একটি থাকতে হবে। ঠিক তেমনি কোনো চ্যানেলকে আপনি যদি মানুষের কাছে যদি প্রচার করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার চ্যানেলের লোগো এবং চ্যানেলের ব্যানারগুলো সঠিক থাকতে হবে, যাতে লোকজন আপনার ব্যানার এবং লোগো দেখে যেন তারা আপনার চ্যানেলে ঢুকতে পারে। ওকে, তো আমাদের সিলেটের সবচেয়ে জনপ্রিয় হচ্ছে কেনব্রিজ। হুম, ওকে, তারপর আমি ইমেজে চলে যাচ্ছি। ওকে, তোমরা এটাকে নিয়ে আসি। এটা তো ক্লিয়ার না। আচ্ছা একটু ক্লিয়ার একটু লোগো নিয়ে আসি আমি এখানে। আচ্ছা এটাকে আমি নিয়ে আসি। ওকে, আমি ডেস্কটপে ডাউনলোডে সেভ করে দিচ্ছি। ওকে, আমি এবার চলে যাচ্ছি আমাদের ক্যানভাতে। তারপর এখান থেকে আপলোডে ক্লিক দিচ্ছি, আপলোড থেকে আপলোড মিডিয়া, তারপর চলে যাচ্ছে ডিভাইস, তারপর ডাউনলোড। এগুলোকে স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, ওকে, আমি স্ক্রিন থেকে নিয়ে আসি।
আচ্ছা, যেহেতু আপনাকে তৈরি করে দিচ্ছি, একটু সুন্দর করে তৈরি করে দিই। ওকে, তারপর আমি আরেকটা লোগো নিয়ে আসি, এখানে এখানে দিয়ে দিই। যদি আমার পছন্দ না হয় আপনি ডিলিট দিয়ে দিবেন, আপনি নতুন করে এটা তৈরি করে নেবেন। ওকে, এরপর আমরা এটাকে ডাউনলোড দিয়ে দিই। মনে করুন এটা হচ্ছে আমাদের লোগো। আমাদের চ্যানেলের লোগো হচ্ছে এটা। ওকে, তারপর আমরা আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাচ্ছি। যাওয়ার পর আমরা লোগোতে ক্লিক দিচ্ছি। লোগোর অপশনে ক্লিক দিচ্ছি। ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের 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 চ্যানেলের ভিতরে চলে আসবে। আসার পর আমাদেরকে সরাসরি জিমেলের ভিতরে নিয়ে যাবে। আমাদের চ্যানেলের স্টুডিও থেকে আমাদের সরাসরি আমাদেরকে আমাদের জিমেলের ভিতরে গুগল প্লাসের ভিতরে নিয়ে যাবে। ওকে, নিয়ে আসলো আমাদের। তো এরপর আমরা কি করব, আপলোড অপশনে ক্লিক করে দেবো, এখান থেকে আপলোড। তো দেখুন আপলোড অপশনে আমি ক্লিক দিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের লোগো, লোগোতে ক্লিক করলাম, ক্লিক করে ওপেনে ক্লিক করে দিলাম। ওকে, তারপর যেভাবে যেভাবে থাকবে আমরা ডান অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে, বেশ, আমাদের লোগোটা চলে আসলো আমাদের এখানে। তো এরপর আমরা কি করব, ব্যানার তৈরি করব। ইউটিউব চ্যানেলের জন্য আমরা একটি ব্যানার তৈরি করব। তো সেক্ষেত্রে আমরা আবার চলে যাচ্ছি আমরা ক্যানভাতে। আচ্ছা, এই ডিজাইনটা আমাদের শেষ, আমরা কেটে দিচ্ছি। আমরা চলে যাচ্ছি আমাদের ব্যানারে। ব্যানারে যাওয়ার পর এখানে আমরা লিখব ইউটিউব ইউটিউব চ্যানেল আর্ট। তো দেখুন এখানে আমি লিখে দিচ্ছি ইউটিউব ইউটিউব চ্যানেল আর্ট, ইউটিউব চ্যানেল আর্ট। এই দেখুন ইউটিউব চ্যানেল আর্ট আমাদের সামনে চলে আসছে। তো আমরা ইউটিউব চ্যানেল আর্টে ক্লিক দিচ্ছি। ওকে, তো দেখুন অনেকগুলো চ্যানেল আর্টের অপশন আমাদের সামনে চলে আসছে। তো আমরা এখান থেকে যে কোনো একটা চ্যানেল আর্ট বাছাই কিন্তু করে নিচ্ছি, যে কোনো চ্যানেল আর্টটা। হ্যাঁ, আচ্ছা একটু নিচে যাই। স্যার উপরেটা নেওয়া যায় না, ওটা ফুল ছিল। ওটা ইন দিস এই যে ওয়াইল্ড, এটা ওয়াইল্ডনেস না, এর নিচেরটা। ওয়েলনেস, এটা হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। মানে সিনারির সাথে তো এটা যায়, ব্লগের সাথে। তো আমরা এখানে করে দিলাম, এখানে আবার আবার লিখে দিলাম সিলেট ব্লক। হ্যাঁ হ্যাঁ, আপনার নেটওয়ার্কে তো প্রচন্ড ডিস্টার্ব দিচ্ছে। এখানে করে দিলাম সিলেট সিলেট ব্লক, সিলেট ব্লক। এই হচ্ছে আমাদের ব্যানার। হ্যাঁ, আপনারা আরো সুন্দর করে ব্যানার তৈরি করবেন, জাস্ট আমি নর্মালি সিম্পলি দেখালাম। তারপর ডাউনলোডে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আমরা ডাউনলোড অপশনে আবার ক্লিক করে দিলাম। তো আমাদেরটা ব্যানারটা ডাউনলোড হচ্ছে। নেটওয়ার্কের কারণে তো হচ্ছে না ডাউনলোড। আচ্ছা দাঁড়ান, আমি আবার লিখছি। কামরান, আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনলাম।
আচ্ছা, যাই হোক আমাদের এটা ডাউনলোড হয়েছে। তো আমরা আবার চলে যাচ্ছি চ্যানেল কাস্টমাইজেশনে চলে যাচ্ছি। যাওয়ার পর এখানে এই যে ব্যানার ইমেজ, তো এখান থেকে আমরা আপলোডে ক্লিক করে দিচ্ছি। আপলোড থেকে আমরা আমাদের এই ব্যানারটা নিয়ে আসবো। এই দেখুন এই ব্যানারটা আমাদের চলে আসছে। তারপর ওপেনে ক্লিক করে দিচ্ছি। ওপেনে ক্লিক করার পর এখানে আমাদের সুন্দর করে সাজাতে হবে। একদম দেখুন আমাদের একদম সুন্দর করে সাজানো রয়েছে। তো জাস্ট আপনারা এখান থেকে মানে ক্রপও করতে পারেন, আবার যেভাবে আছে এইভাবে রাখতে পারেন। তো আমি চাচ্ছি যেভাবে আছে এইভাবে থাকতে। তো জাস্ট এখান থেকে ডানে ক্লিক করে দিলাম। ওকে, আমাদের চ্যানেল আপলোড হয়ে গেছে। তো এখন আমরা একটু নিচে যাই, আর কোনো কিছু করা যায় কিনা একটু দেখি। ভিডিও ওয়াটারমার্ক আমাদের কোনো প্রয়োজন নেই, ওয়াটারমার্ক আমাদের কোনো প্রয়োজন নেই। তো জাস্ট আমরা এখান থেকে পাবলিশ করে দেব। তো দেখুন আমরা অলরেডি পাবলিশ করে দিয়েছি। একটু অপেক্ষা করতে হবে আমাদেরটা পাবলিশ হচ্ছে। ওকে, তো দেখুন এখন যদি আমরা গো টু চ্যানেলে যদি যাই, এখন যদি আমরা আমাদের চ্যানেলে যাই, তো দেখুন এই হচ্ছে আমাদের লোগো এবং এই হচ্ছে আমাদের ব্যানার। কিন্তু এই ব্যানারের সাথে এই লোগোটা যায় নাই। আপনি একটু লোগোটা চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? যেতেছে। এই লোগোর সাথে এই ব্যানারটা যায় নাই। এখন আমরা কি করব, মনে করুন এই সবগুলো আমরা পরিপূর্ণভাবে সাজালাম। এখন আমাদের কাজ হচ্ছে এই পুরো চ্যানেলটাকে আমরা পরিপূর্ণভাবে ঠিক করতে। অ্যাবাউট, ডেসক্রিপশন, হ্যাঁ, লোকেশন, ট্যাক্স, সব কিছু আমরা এভরিথিং সেট করে দেব। তার জন্য আমাদেরকে যেতে হবে কাস্টমাইজ চ্যানেলে। তো আমি সরাসরি কাস্টমাইজ চ্যানেলে চলে যাচ্ছি। ওকে, তো কাস্টমাইজ চ্যানেলে যাওয়ার পর এখানে দেখেন চ্যানেল টেইলার। তো আগে এই সিস্টেমটা ছিল না। চ্যানেল টেইলার ফর পিপুল হু ইভেন্ট সাবস্ক্রাইবড, এই অপশনটা আগে ছিল না। এরপর দেখুন ফিউচার ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার্স, এই এই দুইটা অপশনগুলো ছিল না। লেআউটগুলো ছিল না। লেআউটগুলো এই আপডেটের পরে কিন্তু নতুন তারা অ্যাড করেছে। তো এই দুইটা মিনিং হচ্ছে যে আপনার চ্যানেলে যদি কোনো ভিডিও থাকে, এই ভিডিওকে আপনি টপ আকারে র্যাঙ্কিং করাতে পারবেন, বা আপনার সাবস্ক্রাইবারের কাছে এইগুলো বারবার শো করাতে পারবেন। এতে কি হবে, আপনার চ্যানেলটা খুব তাড়াতাড়ি গেইন হবে। খুব তাড়াতাড়ি, যেমন কোনো একজন ব্যক্তি আপনার চ্যানেলটা ওপেন করলো, ওপেন করার সাথে সাথে প্রথমেই কিন্তু একটা ভিডিও প্লে হয়ে যাবে। ওপেন করার সাথে সাথে একটা ভিডিও প্লে হয়ে যাবে। আপনার এমন একটি এফেক্টিভ একটি ভিডিও রাখতে হবে, যেই ভিডিওটা কোনো ব্যক্তি আপনার চ্যানেলে ঢোকার সাথে সাথে যাতে ওই ভিডিওটা দেখতে পারে। সে কখনোই প্লে করা লাগবে না, অটোমেটিকলি সে আপনার চ্যানেলে ঢুকলেই কিন্তু অটোমেটিকলি প্লে হয়ে যাবে এই ভিডিওটা। তো এরকম একটি এফেক্টিভ ভিডিও রাখতে হবে, যাতে আপনার এই ভিডিওটা দেখে ওই যারা আসবে, যে ট্রাফিকগুলো আসবে, ওই ট্রাফিকগুলো যাতে আপনাকে সাবস্ক্রাইব না করে যেন যেতে না পারে, ওই রকমের আপনি ভিডিও এখানে আপলোড করে দেবেন। এই দুইটা অপশন থাক। আগামীকালকে যখন আমরা ভিডিও আপলোড শিখবো, ভিডিও এসইও কিভাবে করতে হয়, কিভাবে ভিডিও র্যাঙ্কিং এ আনতে হয়, এগুলো যখন শিখবো, তখন আমরা এই দুইটা অপশন আমি আপনাকে দেখিয়ে দেবো। ওকে, তো এই হচ্ছে লেআউট। তো লেআউটে আমরা যদি একটু নিচে যাই, তো দেখুন এখানে লেআউট পাবেন, ফিউচার সেকশন পাবেন, অনেকগুলো অপশন পাবেন এখানে। আপলোড শর্ট ভিডিও পাবেন, আপলোডস পাবেন। এগুলো আমরা যখন ভিডিও আপলোড করবো তখন দেখতে পাবো। এরপর যদি আমরা এখান থেকে যদি ব্র্যান্ডিং এ যাই, তো ব্র্যান্ডিং এ যাওয়ার পর দেখুন আমাদের এখানে লোগো দেখতে পাচ্ছি, আবার ব্যানার ইমেজও দেখতে পাচ্ছি। তো তার মানে আগে কিন্তু ব্র্যান্ডিং এ আমাদের লোগো এবং ব্যানার ছিল না, এটা নতুন তারা অ্যাড করেছে। তার মানে এখন থেকে যত লোগো এবং আপনি ব্যানার যদি সংযুক্ত করতে চান বা নতুন ব্যানার অ্যাড করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ব্র্যান্ডিং এ গিয়ে অ্যাড করতে হবে। এরপর যদি আমরা দেখেন বেসিক ইনফোতে যদি যাই, তো দেখুন বেসিক ইনফোতে যাওয়ার পর আমাদের এখানে চ্যানেল ডেসক্রিপশন দেখাচ্ছে। আমাদের যে চ্যানেলটা আছে এই চ্যানেলের ডেসক্রিপশন দেখাচ্ছে। তো তার আগে আমরা এখান থেকে আমাদের ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দিই। আমাদের ল্যাঙ্গুয়েজ, তো আমরা যেহেতু বাঙালি, সেক্ষেত্রে আমরা কি করব, বাংলা ভাষায় ব্লগ করব। সেক্ষেত্রে আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজটা করে দিই, বেঙ্গলি করে দিই এখান থেকে, বা বাংলা করে দিচ্ছি। হ্যাঁ, আমাদের ল্যাঙ্গুয়েজটা হবে বাংলা করে দিলাম। ওকে, এরপর দেখেন এখানে লেখা আছে ট্রান্সলেট ল্যাঙ্গুয়েজ। তো আমরা এখান থেকে ট্রান্সলেট ল্যাঙ্গুয়েজ করে দিই ইংলিশ। কোথায় ইংলিশ, ট্রান্সলেট ল্যাঙ্গুয়েজ আমরা ইংলিশ করে দিচ্ছি। ওকে, তো এরপর আমরা কি করব, এটাকে ক্যান্সেল করে দেবো। আমাদেরটা অলরেডি হয়ে গেছে, তো আমরা এটা ক্যান্সেল করে দিই। এটা করলেই চলবে, আবার না করলে চলবে, কোনো সমস্যা নেই। ওকে, তারপর দেখুন অ্যাড লিঙ্ক। এখন আমরা কি করব, আমাদের বিভিন্ন ধরনের অনেক ইউটিউব চ্যানেলে আপনি দেখবেন
যে ইউটিউব চ্যানেল ওপেন হওয়ার পর তাদের ব্যানারের উপরে তাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক রয়েছে, তাদের ফেসবুকের লিঙ্ক রয়েছে, তাদের ইনস্টাগ্রামের লিঙ্ক রয়েছে, তাদের বিভিন্ন যত ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সব ধরনের লিঙ্ক রয়েছে। আমরা ওই সব লিঙ্ক অ্যাড করব। তো লিঙ্ক অ্যাড করার জন্য আপনাকে ক্লিক করতে হবে অ্যাড লিঙ্কে। আপডেট করার ফলে সব কিছু এখানে এখন কিন্তু অনেক সহজে আপনার মানে একদম সামনাসামনি এনে দিয়েছে। আগে কিন্তু এগুলো খুঁজে বের করতে হতো। এরপর দেখুন লিঙ্ক টাইটেল। আপনি প্রথমে লিঙ্ক কি করতে যাচ্ছেন? তো আমাদের সবার ফেসবুক রয়েছে, তো আমি এখানে প্রথমে করে দিলাম ফেসবুক। ফেসবুক ফেসবুক তারপর কি করব, এখানে ইউআরএল রয়েছে, তো ইউআরএল জায়গায় আমরা আমাদের ফেসবুকের ইউআরএলটা দিয়ে দেব। আপনার কি ফেসবুক আছে? জি স্যার। আচ্ছা, আমি কিন্তু আপনাকে প্রফেশনাল মানে খুলে দিচ্ছি। আপনাকে যে জিনিসটা করবেন, আপনি জাস্ট লোগোটা একটু চেঞ্জ করবেন, ঠিক আছে? জি স্যার। আমি এখানে করে দিলাম ফেসবুক। ফেসবুক লিখে সার্চ করলাম। আচ্ছা, তারপরে আপনারা চলে যাবেন আপনাদের প্রোফাইলে। আপনাদের ফেসবুকের লিঙ্ক পেতে হলে সরাসরি চলে যাবেন আপনাদের প্রোফাইলে। প্রোফাইলে যাওয়ার পর এই যে উপরে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটা হচ্ছে আপনার ফেসবুকের আইডি। তো আমি এই লিঙ্কটা কপি করলাম। আমি এই লিঙ্কটাকে কপি করলাম, কপি করে সরাসরি চলে যাচ্ছি ইউটিউব চ্যানেলে। যাওয়ার পর আমি এখানে পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে? আর কি কোনো সোশ্যাল মিডিয়া আছে আপনার? জি স্যার আছে। কি কি আছে? ইনস্টাগ্রাম। আচ্ছা, ইনস্টাগ্রাম। তারপর আমি আবার অ্যাড লিঙ্কে ক্লিক দিচ্ছি। এখানে 5টা লিঙ্ক আপনি অ্যাড করতে পারবেন, 5টা লিঙ্ক অ্যাড করতে পারবেন। তো আমি এখানে করে দিলাম ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম, ওকে। তো আমি ইনস্টাগ্রামের লিঙ্কটা নিয়ে আসি। ফেসবুকের কাজ শেষ, আমি ফেসবুকটা কেটে দিচ্ছি। এগুলো কিন্তু আমি লিঙ্ক আপ করে দিচ্ছি, যাতে লোকজন আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন যাই কিছু থাকে না কেন সব কিছুতে যেন যেতে পারে। ইনস্টাগ্রাম লিখে সার্চ করলাম। ওকে, ইনস্টাগ্রামের লিঙ্ক পেতে হলে আপনাকে যেতে হবে সরাসরি ঠিক আগের মতো প্রোফাইলে। তো আমি এখান থেকে সরাসরি প্রোফাইলে চলে যাচ্ছি। প্রোফাইলে যাওয়ার পর উপরে যে লিঙ্কটা দেখতে পাবেন, এটি হচ্ছে আপনার লিঙ্ক। তো আমি লিঙ্কটা কপি করে নিয়ে আসি। আমাদের ইনস্টাগ্রামের লিঙ্কটা কপি হওয়া শেষ, আমি লিঙ্কটা কেটে দিচ্ছি, ইনস্টাগ্রামটা কেটে দিচ্ছি। তো এখানে আমি পেস্ট করে দিচ্ছি। এরকম যদি আপনাদের আরো অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এখানে লিঙ্ক আপ করতে পারবেন। ওকে, এই দেখুন লিঙ্ক অন ব্যানার, আপনি ব্যানারে 5টা লিঙ্ক অ্যাড করতে পারবেন। ওকে, তো আমি আপাতত এটা পাবলিশ করে দিচ্ছি। এরপরে যদি আমি একটু নিচে যাই, তো দেখুন এখন আমাদেরকে কি চাচ্ছে, আমাদের একটি ইমেল চাচ্ছে। কি ইমেল? বিজনেস রিলেটেড ইমেল। আমরা সবাই জানি যে ইউটিউব চ্যানেল থেকে আমাদের আয় খুবই কম হয়। ইউটিউব চ্যানেল থেকে আমাদের আয়গুলা খুবই কম হয়। সেই ক্ষেত্রে যারা ইউটিউব চ্যানেল ইউজ করে, যারা ইউটিউব চ্যানেল চালায়, তো তারা কিভাবে ইনকাম করে? তারা ইনকাম করে বিভিন্ন প্রোডাক্ট রিভিউর মাধ্যমে, আর এই রিভিউগুলা যেমন ফাইবারে যেরকম বায়ার আমাদেরকে কাজ দিয়ে থাকে, ঠিক তেমনি ইউটিউবে কিন্তু ওইরকম বায়ার রয়েছে যারা আপনাদেরকে কাজ দেবে। এক একটা ভিডিওর জন্য বা এক একটা রিভিউর জন্য আপনাকে অন্তত পক্ষে তারা একদম লো লেভেল $300 পর্যন্ত দিতে পারবে। একদম লো লেভেল হচ্ছে $300, আর হাই লেভেল আপনি যত নিতে পারবেন তত ভালো। তার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে অবশ্যই আপনার চ্যানেলটা মনিটাইজ থাকতে হবে, আপনার চ্যানেলে অডিয়েন্স থাকতে হবে। আপনার চ্যানেলে যদি 5,000 সাবস্ক্রাইবার যদি হয়ে যায়, সেক্ষেত্রে অবশ্যই 5,000 সাবস্ক্রাইবার যেদিন থেকে আপনি গেইন করবেন, এরপর থেকে আপনি যে কোনো প্রোডাক্ট রিভিউ করতে পারবেন, বা যে কোনো প্রোডাক্ট রিভিউর জন্য আপনি আবেদন করতে পারবেন। যেমন আমরা ফাইবারে বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারি, ঠিক তেমনি আপনি ইউটিউবে 5,000 সাবস্ক্রাইবার যখন আপনার পূরণ হবে, এরপর থেকে আপনি ইউটিউব থেকে কিন্তু বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারবেন বিভিন্ন প্রোডাক্ট রিভিউর জন্য। আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে আপনার একটা ইমেল দেন, যে ইমেলের মাধ্যমে এই বায়ারগুলো আপনাকে খুঁজে পেতে পারে বা মেসেজ করতে পারে তাদের প্রোডাক্ট রিভিউর জন্য। ওকে, এটা আপনার জিমেল তাই না? জি স্যার। ওকে, আমরা এখান থেকে পাবলিশ করে দিচ্ছি। ওকে, আমরা একটু আমাদের চ্যানেলটা একটু ঘুরে আসি।
ওকে, তো দেখুন একটু আগে আমি কি করেছিলাম, এই যে ফেসবুক অ্যাড করেছি, আমাদের ফেসবুক চলে আসছে, ইনস্টাগ্রাম অ্যাড করেছি, আমাদের ইনস্টাগ্রামও চলে আসছে। ওকে, তো দেখুন এখন যদি আমি যদি অ্যাবাউটে যাই, তো দেখুন অ্যাবাউটে যাই, এই দেখুন ভিউ ইমেল অ্যাড্রেস, আপনি আপনার যে ইমেল অ্যাড্রেস দিয়েছেন এই দেখুন আপনার ইমেল অ্যাড্রেসটা, আর এই যে আপনি লিঙ্ক আপ করেছেন ফেসবুক এবং ইনস্টাগ্রাম লিঙ্ক আপ করেছেন। ওকে, তো আমরা আবার সরাসরি চলে যাচ্ছি কাস্টমাইজ চ্যানেলে, আমরা সরাসরি চলে যাচ্ছি। এখন আমাদের অনেক কাজ বাকি রয়েছে। আচ্ছা, আমরা এগুলো কেটে দিচ্ছি, এগুলো আমাদের কোনো প্রয়োজন নেই, এগুলো আমরা কেটে দিচ্ছি। ওকে, তো আমরা ব্র্যান্ডিং করলাম, লেআউট করলাম, ব্র্যান্ডিং, তারপর বেসিক ইনফো। ওকে, তো এরপর আমরা কি করব, একটু নিচে চলে যাব, একটু নিচে চলে যাব, যাওয়ার পর আমরা সরাসরি চলে যাব সেটিংস, এই যে দেখুন সেটিংস, আমরা সরাসরি চলে যাব সেটিংসে। সেটিংসে যাওয়ার পর এখানে জেনারেল দেখতে পাচ্ছেন আপনি, কারেন্সি ইউএসডি ডলার, এটা যেভাবে আছে এইভাবে থাকবে। এরপর আপনি চলে যাবেন চ্যানেলে, আপনি সরাসরি চলে যাবেন চ্যানেলের ভিতরে। এরপর কান্ট্রি রয়েছে, তো আপনি এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দেবেন বাংলাদেশ, আপনি এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দেবেন বাংলাদেশ। তো দেখুন আমি এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দিচ্ছি বাংলাদেশ, এখানে আপনি বাংলাদেশ দিতে পারেন আবার ইউনাইটেড স্টেটও দিতে পারেন। তো আমি এখান থেকে আপাতত করে দিলাম ইউনাইটেড স্টেট, আমি করে দিলাম ইউনাইটেড স্টেট। কারণ অনেকেই বলে বাংলাদেশ থেকে মনিটাইজ হয়, আবার অনেকেই বলে বাংলাদেশ থেকে মনিটাইজ হয় না, সেক্ষেত্রে আমরা এত কনফিউশন মধ্যে যাব না, আমরা কান্ট্রি ইউনাইটেড স্টেটই করে দেবো। ওকে, এরপর হচ্ছে কিওয়ার্ড, এরপর হচ্ছে কিওয়ার্ড, কি কিওয়ার্ড ইউজ করবেন, আপনার চ্যানেল ভিত্তিক কিওয়ার্ড ইউজ করবেন, যেগুলো কিওয়ার্ড ইউজ করে লোকজন আপনার চ্যানেলটাকে খুঁজে বের করতে পারে। তো আমাদের চ্যানেলের প্রথমে নাম হচ্ছে কি সিলেট ব্লগ, তো আমি এখানে প্রথমে করে দিলাম সিলেট ব্লগ, সিলেট ব্লগ। ওকে, আমি এটা করে দিলাম প্রথমে। এরপর হচ্ছে আর কি কি সার্চ দিলে লোকজন আমার এই চ্যানেলটা খুঁজে পেতে পারে, আর কি কি সার্চ দিলে আমার লোকজন আমার এই চ্যানেলটা খুঁজে পেতে পারে, আমি এখানে করে দিই বিয়ানীবাজার ব্লগ, বিয়ানীবাজার ব্লগ, ব্লগ। ওকে, তো এবার আপনি চাচ্ছেন যে এই সিলেট ব্লগ হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড, সিলেট ব্লগটা হচ্ছে, আমরা কিন্তু অলরেডি কিওয়ার্ডের কাজগুলো দেখেছি, হ্যাঁ আশা করি আপনি পারবেন। তো আমাদের মেইন টার্গেট হচ্ছে সিলেট ব্লগ, এরপর আমি করলাম সিলেট ব্লগ হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড, যাতে সিলেট ব্লগ লিখে লোকজন সার্চ করলে আমাদেরটা পেয়ে যায়। এরপর হচ্ছে আমাদের বিয়ানীবাজার ব্লগ, বিয়ানীবাজার ব্লগ সার্চ করলে যাতে আমাদেরকে পেয়ে যায়। এরপর আপনাকে দিতে হবে, মনে করুন আপনি চাচ্ছেন যে আপনার নাম লিখে কেউ সার্চ করলে আপনার এই চ্যানেলটা খুঁজে পেতে পারে, সেক্ষেত্রে আমি করে দিলাম কামরান, কামরান খান, কামরান খান। ওকে, ওকে, এবার আপনাকে মনে রাখতে হবে, এই যে আপনি তিনটা নাম ইউজ করলেন, এই যে তিনটা নাম ইউজ করলেন, এখন যদি এই চ্যানেলের উপরে যদি আপনি তিনটা নাম লিখে যদি সার্চ দেন, কখনোই আপনার চ্যানেলটাকে খুঁজে পাবেন না। কেননা, কারণ আপনার চ্যানেলে এখনো পর্যন্ত কোনো ভিডিও আপলোড হয় নাই। এখন আপনার চ্যানেলে যখন আপনি ভিডিও আপলোড করবেন, তখন ট্যাগের মধ্যে আপনি কিন্তু এই তিনটা নামকে যদি আপনি হাইলাইট করতে চান, যদি আপনি চান এই তিনটা নাম সার্চ করলেই যাতে লোকজন আপনাকে পেয়ে যায়, সেক্ষেত্রে অবশ্যই ট্যাক্সের ভিতরে আপনি অবশ্যই প্রত্যেকটা ভিডিও ট্যাক্সের ভিতরে আপনি এই তিনটা নাম ইউজ করতেই হবে, মাস্ট বি। ওকে, তো আমরা এখানে সেভ করে দিলাম। ওকে, সেভ করলাম। তো আমরা আবার চলে যাচ্ছি সেটিংসে, যাওয়ার পর আমরা আবার চ্যানেলে চলে যাচ্ছি। তো আমরা এতক্ষণ বেসিক ইনফো সেটিং করলাম, তো আমরা এখন এখান থেকে সরাসরি চলে যাচ্ছি অ্যাডভান্সে। অ্যাডভান্সে যাওয়ার পর আমরা একটু নিচে যাই, একটু নিচে যাওয়ার পর এখানে দেখুন সাবস্ক্রাইব কাউন্ট, সাবস্ক্রাইব কাউন্ট, বর্তমানে যেগুলো নতুন চ্যানেল তৈরি হয় তারা সবসময় ভুল করে যে তাদের সাবস্ক্রাইবগুলো ওপেন করে দেয়, লোকজন যাতে তাদের সাবস্ক্রাইবগুলো দেখতে পারে। তো এই জিনিসটা আমরা কখনোই করব না, কারণ একটা নতুন চ্যানেল তৈরি করার ক্ষেত্রে যদি কোনো ভিউয়ার যদি দেখে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব নেই বা 4টা 5টা 6টা সাবস্ক্রাইব রয়েছে, কেউই আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করবে না, কেউই আপনার চ্যানেল, আপনার ভিডিও যদি অনেকগুলো ভিউ চলে আসে তাহলে কেউই আপনার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে না। এখন সাবস্ক্রাইব করাতে হলে নতুন চ্যানেলের জন্য অবশ্যই আপনি সাবস্ক্রাইব কাউন্টটা অফ করে দেবেন, যাতে লোকজন আপনার সাবস্ক্রাইব কতটা সাবস্ক্রাইব হয়েছে কি হয়েছে না হয়েছে যেন দেখতে না পারে। ওকে, তো আমি এটা করে দিলাম, সাবস্ক্রাইব কাউন্টটা অন অফ করে দিলাম। তো একটু নিচে যাই। ওকে, তো আপাতত এটা সেভ করে দিই, সেভ করে দিয়ে তারপর বাকিগুলো কাজ করবো। আপনি এক একটা কাজ করবেন সেভ করে করে,
এক একটা কাজ কমপ্লিট করবেন, সেভ দিবেন, এক একটা কাজ কমপ্লিট করবেন, সেভ দিবেন, যাতে আপনার পরবর্তীতে যাতে এগুলো সংশোধন করতে না হয়। ওকে, আমি আবার সরাসরি চলে যাচ্ছি চ্যানেলে, তারপর চলে যাচ্ছি অ্যাডভান্স সেটিংস। যাওয়ার পর আমি একটু নিচে চলে যাচ্ছি, যাওয়ার পর এখান থেকে আমি চলে যাচ্ছি ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট। তো আমি এখানে চলে যাচ্ছি ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টে সরাসরি চলে যাচ্ছি। যাওয়ার পর দেখুন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, অ্যাকাউন্ট, নোটিফিকেশন, প্লেব্যাক, প্রাইভেসি, কানেক্ট অ্যাপস, বিলিং অ্যান্ড পেমেন্টস, অ্যাডভান্স সেটিংস, অনেকগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা সরাসরি চলে যাব চ্যানেল অ্যান্ড ফিচার্স, চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার্স। তো আমি এখানে ক্লিক দিচ্ছি। আমরা আমাদের চ্যানেলের ফিচারগুলো মানে দেখতে যাচ্ছি বর্তমানে। এই দেখুন আমাদের চ্যানেল ফিচার দেখাচ্ছে ডিফল্ট ফিচার ইনেবল, আবার ফিচার দ্যাট রিকোয়ার ফোন ভেরিফাই ইনেবল এলিজিবল, মানে আমাদের ফোন ভেরিফাই এখন আমরা করিনি, আমাদের ফোন নাম্বারের ভেরিফিকেশন আমরা এখন করিনি, এখন আমরা আমাদের ফোনটা ভেরিফিকেশন করব। তো আমি এখানে ক্লিক দিচ্ছি, ক্লিক দিয়ে আমরা সরাসরি কোথায় ক্লিক দিচ্ছি, ভেরিফাই ফোন নাম্বার। তো এখন আমরা আমাদের ফোন নাম্বারটা ভেরিফাই করতে যাচ্ছি। তো দেখুন ভেরিফাই ফোন নাম্বার, দেখুন আগের চাইতে কিন্তু এখন অনেক আপডেট করে ফেলছে। আগে আমরা একরকম ফোন ভেরিফাই করতাম, এখন কিন্তু অন্যরকম ফোনগুলো ভেরিফাই করতে হচ্ছে। ওকে, তো দেখুন এখান থেকে এখানে দুইটা অপশনে আপনি ফোন ভেরিফাই করতে পারবেন, একটা হচ্ছে কলের মাধ্যমে, একটা হচ্ছে টেক্সটের মাধ্যমে। তো আমরা সরাসরি টেক্সট অপশনটা বেছে নিচ্ছি, যাতে আমাদের টেক্সটের মাধ্যমে আমাদের কোডটা দিয়ে দেয়। তো এরপর হচ্ছে হোয়াটস ইজ ইয়োর ফোন নাম্বার। তো এখানে আপনার ফোন নাম্বার দিতে হবে, দেন আপনি 0 থেকে শুরু করেন। ওকে, তারপর আমরা এখান থেকে ক্লিক দিচ্ছি, সাবমিট অপশনে ক্লিক দিচ্ছি। ওকে, আপনার কাছে 6 ডিজিটের একটা কোড যাবে, এই কোডটা এখানে বসান। ওকে, আপনি 6 ডিজিটের কোড বসিয়েছেন, তারপর আমরা কি করব, সাবমিট অপশন ক্লিক করে দেব। ওকে, আমাদেরকে দেখাচ্ছে কনগ্রাচুলেশন ইউর ইউটিউব অ্যাকাউন্ট ইজ নাও ভেরিফাইড, মানে আমাদের ইউটিউব চ্যানেলটা অলরেডি ভেরিফাই হয়ে গেছে। ওকে, তো আমরা একটু এই অপশনটা কেটে দিচ্ছি, কেটে দিয়ে আমরা আবার চলে যাচ্ছি কোথায়, এই অপশনে চলে আসছে। আসার পর দেখুন ডিফল্ট ফিচার এনেবল, আবার ফিচার দ্যাট রিকোয়ার ফোন ভেরিফিকেশন এনেবল, তার মানে আমাদের সবকিছু এনেবল হয়ে গেছে, আমাদের সবকিছু এনেবল হয়ে গেছে। ওকে, তো আমরা আবার সরাসরি চলে যাচ্ছি অ্যাডভান্স সেটিংস, কারণ এখানে কিন্তু আমাদের কাজ বাকি রয়েছে। তো আমরা নিচে চলে যাচ্ছি, যার পর আমরা এখান থেকে চলে যাচ্ছি ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট, কারণ এখান থেকে তো আমরা এই জায়গায় চলে আসছি। ওকে, তো আমরা আবার একটু দেখি চ্যানেল ফিচার্স, আমরা আবার দেখি আমাদেরটা ঠিক আছে কিনা। হ্যাঁ, আমাদেরটা ঠিক আছে। তো আমরা একটু ক্লোজ দিয়ে বের হয়ে যাই। তো আমরা আবার বেঁকে যাচ্ছি। তো এগুলা ধাপে ধাপে আপনারা নতুন চ্যানেল তৈরি করার ক্ষেত্রে ধাপে ধাপে এগুলা দেখবেন। এরপর আছে দেখুন অ্যাড অ্যাড অর ম্যানেজ ইওর চ্যানেল। আপনি কি আর কোনো চ্যানেল অ্যাড করতে চান এই জিমেইলের ভিতরে? আমরা চাই না, যদি আপনি চান তাহলে করতে পারবেন। অ্যাড অর ম্যানেজ ইওর চ্যানেলের মাধ্যমে আপনি এই অ্যাকাউন্টের ভিতরে আরেকটা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। ওকে, আমরা চলে যাচ্ছি এখন ভিউ অ্যাডভান্স সেটিংস। ওকে, তো ভিউ অ্যাডভান্স সেটিংসে আসার পর দেখুন ইউজার আইডি, আমরা এখান থেকে আমাদের চ্যানেলের ইউজার আইডি পাচ্ছি এবং আমাদের চ্যানেলের আইডি পাচ্ছি, ইউজার আইডি পাচ্ছি এবং চ্যানেলের আইডি পাচ্ছি। তারপর আমাদের কাস্টম ইউআরএল, এই কাস্টম ইউআরএলটা হচ্ছে, মনে করুন আমার একটি ইউটিউব চ্যানেল আছে, তো প্রথম অবস্থায় আপনি নতুন অবস্থায় আপনি এই কাস্টম ইউআরএলটা পাবেন না। এই কাস্টম ইউআরএলটা হচ্ছে ওয়েবসাইটের মতন, যেমন www.onlineearningtips.net, এটা আমার তৈরিকৃত একটি ওয়েবসাইট। এরকম যদি ওয়েবসাইটের মতো যদি আপনি ইউটিউব চ্যানেলে যদি কাস্টম ইউআরএল পেতে চান, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই 500 সাবস্ক্রাইবার গেইন করতে হবে। যেদিন আপনি 500 সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন সেই দিনই এখানে আপনার কাস্টম ইউআরএলটা ইনেবল হবে। তো দেখুন আমরা যদি লার্ন অ্যাবাউট কাস্টম ইউআরএল যাই, তো এখানে তারা আমাদেরকে বলে দেবে ম্যাক্সিমাম আপনার 500 সাবস্ক্রাইবার থাকতে হবে, এখানে তারা বলে দেবে আপনাকে। আচ্ছা, কোথায় এখানে উল্লেখ আছে যে আপনাকে অবশ্যই 500 সাবস্ক্রাইবার গেইন করতে হবে। আচ্ছা, এই দেখুন, আচ্ছা আগে ছিল 500 সাবস্ক্রাইবার, এখন তারা করে দিয়েছে 100 সাবস্ক্রাইবার। দেখুন হ্যাভ 100 অর মোর সাবস্ক্রাইবার, মানে 100 সাবস্ক্রাইবার হতে হবে, মোর সাবস্ক্রাইবার। এরপর হচ্ছে বি অ্যাট লাস্ট 30 ডেজ ওল্ড, মানে আপনার চ্যানেলটা 30 দিন
পুরনো হতে হবে, 30 দিনের 1 মাস পুরনো হতে হবে। এরপর 100 জন সাবস্ক্রাইবার হতে হবে। হ্যাভ এন আপলোডেড ফটো এজ এ চ্যানেল আইকন, আপনার চ্যানেলের ভিতরে ফটো আপলোড করতে হবে। হ্যাভ আপলোডেড চ্যানেল আর্ট, আপনার আপনার ইউটিউব চ্যানেলের ভিতরে চ্যানেল আর্ট করতে হবে। তো আমরা এখান থেকে আমাদের চ্যানেল আর্টটা করে দিয়েছি, আমাদের লোগোটাও তৈরি করে দিয়েছি। তো আমাদের এখন প্রয়োজন কি, আমাদের চ্যানেলটা 30 দিন পুরনো হতে হবে এবং 100 জন সাবস্ক্রাইবার আমাদেরকে গেইন করতে হবে। দেখুন অনেক কিছু আপডেট করেছে, আগে ছিল 500 জন, এখন করেছে 100 জন। ওকে, আপাতত আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা এটা কেটে দিচ্ছি। ওকে, তো আমরা আবার চলে যাচ্ছি অ্যাডভান্সড চ্যানেল সেটিংসে। আমরা তো এখানে ছিলাম না, দাঁড়ান। হ্যাঁ, আমরা এখানে ছিলাম। তো দেখুন আমরা সরাসরি চলে যাচ্ছি ভিউ অ্যাডভান্স সেটিংসে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন কাস্টম ইউআরএল। তো আমরা যদি একটু নিচে যাই, এখান থেকে একটু যদি নিচে যাই, তো দেখুন অনেকগুলো অপশন পাবেন। আপনি যদি চান আপনার চ্যানেলটাকে ডিলিট করে দিতে, তো আপনি এখান থেকে ডিলিট চ্যানেলে ক্লিক করে ডিলিট করতে পারবেন। তো দেখুন এখানে অনেকগুলো অপশন আছে। তো আমরা যদি বিলিং অ্যান্ড পেমেন্টসে যদি যাই, তো দেখুন এখন এখানে আমাদের পেমেন্টটা দেখতে পাবো। ঠিক আছে, বিলিং অ্যান্ড পেমেন্ট। তো আপাতত আমাদের এখানে নেই, আমাদের একটা ডিসেবল রয়েছে, কারণ আমাদের চ্যানেলটা এখনো মনিটাইজ হয় নাই। তো আমরা যদি কানেক্ট অ্যাপসে যদি যাই, মনে করুন আপনি এখান থেকে পাবজি, তারপর অনেকগুলো পাবজি মোবাইল অনেকগুলো গেম আছে, আপনি চাচ্ছেন এগুলো লাইভ স্ট্রিম করার জন্য, সেক্ষেত্রে অবশ্যই মনে করুন আপনি একটা পাবজি চ্যানেল খুলতে চাচ্ছেন, আপনি পাবজি গেমটাকে লাইভ স্ট্রিম করবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার চ্যানেলের লাইভ স্ট্রিমটা অন থাকতে হবে। এরপর আপনি এই অ্যাপসে আপনি কানেক্ট থাকতে হবে। যেমন মনে করুন আপনি পাবজি গেম খেলতেছেন, আপনি পাবজির সাথে কানেক্ট করতে হবে, এই অ্যাপসটা কানেক্ট করতে হবে ইউটিউবের সাথে, তখন আপনি পাবজি গেমটা সরাসরি লাইভ খেলতে পারবেন। ওকে, তো এরপর আমরা যদি প্রাইভেসিতে যদি যাই, তো এগুলো যেভাবে আছে এইভাবে থাকবে, এগুলো অন রয়েছে। দেখুন কিপ অল মাই সেভড প্লেলিস্ট প্রাইভেট, এরপর হচ্ছে কিপ অল মাই সাবস্ক্রাইবার প্রাইভেট, এগুলো যেভাবে আছে এইভাবে থাকবে। এরপর আমরা যদি প্লেব্যাকে যদি যাই, সেক্ষেত্রে এখানে যেভাবে অপশন রয়েছে আমাদের এভাবে থাকবে, এগুলোতে আমরা হাত দিব না। ঠিক আছে, এরপরে যদি আমরা নোটিফিকেশনে যাই, তো দেখুন নোটিফিকেশন যাওয়ার পর এখানে ডেস্কটপ নোটিফিকেশন, তো আমরা এটা অন করে দিই, যেহেতু আমাদের গুগল ক্রোম থেকে আমরা ইউটিউব চ্যানেলটা ইউজ করবো, আমরা এটা অন করে দিই। প্রত্যেকবার আমাদের নোটিফিকেশন দেবে গুগল ক্রোম থেকে। ওকে, আর কোনো কিছু হাত দিতে হবে না আপনাদের এখান থেকে। ওকে ওকে, এরপর আমরা যদি অ্যাবাউটে যাই, এখান থেকে অ্যালাউ করে দিচ্ছি আমরা। এরপর যদি আমরা অ্যাকাউন্টে যদি যাই, তো আমরা আমাদের অ্যাকাউন্টে চলে আসব। আমরা যদি একটু নিচে যাই, দেখুন একটু যদি নিচে যাই, এখন বর্তমানে আমাদের যে অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টের সমস্ত ইনফরমেশন এখান থেকে দেখতে পাবো। তো আশা করি মোটামুটি আমরা আমাদের সবগুলো সেটিং অলরেডি ঠিক করে দিয়েছি। তো এবার আমরা একটু বেঁকে যাই, এখান থেকে আমরা একটু বেঁকে যাই। ওকে, তো বেঁকে যাওয়ার পর দেখুন আমরা এখান থেকে কি করলাম, বেসিক সেটিং করলাম, অ্যাডভান্স সেটিং করলাম, তারপর ফিউচার ফিউচার এলিজিবিলিটি আমরা করলাম। তো আমরা একটু দেখি, তো দেখুন এগুলো আমরা মানে ইনেবল করে দিলাম। এরপর দেখুন এখানে রয়েছে আপলোড ডিফল্ট নামে একটা অপশন আছে। তো আমরা যদি ডিফল্টে যদি যাই, তো দেখুন আপলোড ডিফল্ট, একটু অপেক্ষা করতে হবে, সম্ভবত আপনার নেটওয়ার্ক সমস্যা দিচ্ছে। ওকে, আপলোড ডিফল্ট, তো এখানে আমরা পাচ্ছি টাইটেল ডেসক্রিপশন, এগুলো আমরা যেভাবে আছে এইভাবে থাকবে, এগুলো আমরা কখনোই হাত দিব না। কেননা কারণ টাইটেলটা হচ্ছে আপনি যখন যে ভিডিও আপলোড করবেন, অনেকে কি করে যে এখানে টাইটেল দিয়ে দেয় আবার এখানে ডেসক্রিপশন দিয়ে দেয়, এরকম ভুল করবেন না। কারণ আপনার এক একটা ভিডিওর জন্য এক একটা টাইটেল থাকবে, এক একটা ভিডিওর জন্য এক একটা ডেসক্রিপশন থাকবে। সেই ক্ষেত্রে এটা যেভাবে আছে এইভাবে অপশনাল থাকবে। তার সেই ক্ষেত্রে আপনি এখানে ভিজিবিলিটি পাবলিক রয়েছে, এটা পাবলিক থাক, ঠিক আছে, এটা পাবলিক করে দিবেন। তো এরপর এখানে ট্যাগ রয়েছে, তো আমরা ট্যাগগুলো কখনোই হাত দিব না, কিন্তু এখানে আপনি 3টা ট্যাগ ইউজ করে দিতে পারেন। কি ট্যাগ? আপনার চ্যানেল রিলেটেড যে 3টা ট্যাগ রয়েছে এই ট্যাগটা এখানে সেটিং করে দিতে পারেন। তো মনে করুন আমার চ্যানেলের ট্যাগ হচ্ছে সিলেট ব্লগ, এটা হচ্ছে আমার একটা, সব সময় যাতে আমার ভিডিওতে এই ট্যাগগুলো মানে ইউটিউব অটোমেটিকলি দিয়ে দেয়। এরপর হচ্ছে আমাদের কি বিয়ানীবাজার ব্লগ। ওকে, তারপর হচ্ছে আপনার নাম রয়েছে কামরান খান,
কামরান খান, ওকে দিয়ে দিলাম। এই তিনটা ট্যাগগুলো আমি দিয়ে দিলাম। ওকে, তারপর আমি একটু সেভ করে দিই। ওকে, আমি সেভ করে দিলাম। আমি আবার সরাসরি চলে যাচ্ছি সেটিংসে। সেটিংস থেকে আমরা আপলোড ডিফল্টে আবার চলে যাচ্ছি। তারপর এগুলো আমরা করে দিলাম। আর ডেসক্রিপশন টাইটেল যেভাবে আছে সেভাবে থাক। তো আমরা সরাসরি চলে যাচ্ছি অ্যাডভান্স সেটিংস। তো অ্যাডভান্স সেটিংসে লাইসেন্স, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স যেভাবে আছে এইভাবে থাকবে, কিন্তু ক্যাটাগরিটা আপনি চেঞ্জ করে দেবেন। তো আপনি যে রিলেটেড ভিডিও আপলোড করবেন ওই রিলেটেড অবশ্যই আপনাকে কি দিতে হবে, ক্যাটাগরি দিতে হবে। তো আমাদের আমাদের ইয়ে চ্যানেলের নাম হচ্ছে সিলেট ব্লগ, তার মানে আমরা ব্লগ তৈরি করব। সেক্ষেত্রে আমরা এখান থেকে দিতে পারি পিপুল অ্যান্ড ব্লগ দিতে পারি, আবার এন্টারটেনমেন্টও দিতে পারি। পিপুল অ্যান্ড ব্লগ আবার এন্টারটেনমেন্টও দিতে পারি। সেক্ষেত্রে আমরা এখানে যেহেতু ব্লগ রয়েছে সেক্ষেত্রে আমরা পিপুল অ্যান্ড ব্লগটা সিলেক্ট করলাম। ওকে, এরপর হচ্ছে ভিডিও ল্যাঙ্গুয়েজ। আমাদের ভিডিও ল্যাঙ্গুয়েজটা সবসময় বাঙালি হবে, কারণ আমরা বাংলা ভাষায় কথা বলবো। তো আপনি যদি ইংরেজি ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে ইংরেজি দিতে পারেন। আমরা যেহেতু বাংলা ভাষায় ভিডিও আপলোড করবো সেক্ষেত্রে আমরা এখান থেকে করে দিলাম ল্যাঙ্গুয়েজটা বাংলা, বেঙ্গলি। হ্যাঁ, আমি এখান থেকে বাংলা করে দিলাম। এখান থেকে আমি কোথায়, এখান থেকে আমি বাংলা করে দিলাম। ওকে, ব্যাস একটুকু আমাদের করতে হবে। তারপর আমরা সেভ অপশনে ক্লিক দিচ্ছি। ওকে, সেভ। ব্যাস আমাদের এখানকার কাজ শেষ। আমরা আবার চলে যাচ্ছি সেটিংসে। যাওয়ার পর আমরা আপলোড ডিফল্টে ছিলাম, এখন আমরা পারমিশনে চলে যাব। পারমিশন, তো পারমিশনে যাওয়ার পর এখানে অনেকগুলো অপশন পাবেন। তো আমরা এখানে যদি ম্যানেজ পারমিশনে যদি যাই, ম্যানেজ পারমিশনে যাওয়ার পর এই দেখুন আমরা যদি চাই আমাদের এই চ্যানেলের এগেনস্টে আরেকজনকে আমরা পারমিশন দেব, হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি যদি ম্যানেজ পারমিশনে যদি যান, তো দেখুন আপনি অন্য আরেকজনকে পারমিশন দিতে পারবেন আপনার চ্যানেলের জন্য, অন্য আরেকজনকে পারমিশন দিতে পারবেন। তো এই জিনিসগুলো আমাদের আপাতত কোনো প্রয়োজন নেই। এই জিনিসগুলো আমাদের আপাতত কোনো প্রয়োজন নেই। এবং যদি আমি কমিউনিটিতে যদি যাই, কমিউনিটিতে যদি যাই আমরা মডারেটর সেট করতে পারবো, অ্যাপ্রুভ ইউজার সেট করতে পারবো, হেডেন ইউজার সেভ করতে পারবো। এগুলো আমাদের আপাতত লাগবে না। এগুলো আমরা যেহেতু চ্যানেল তৈরি করবো এগুলো আমাদের আপাতত লাগবে না। এরপর যদি ডিফল্টে যদি যাই, এখানে অনেকগুলো অপশন দেখতে পাবো, এগুলো আমাদের কোনো এরপর হচ্ছে মেসেজ ইন ইয়োর লাইভ চ্যাট। আপনার লাইভ চ্যাটের ভিতরে কেউ কোনো মেসেজ করবে কি না এগুলো আপনি, বা আপনি কেউ যদি আপনার কমেন্টসের ভিতরে যদি মেসেজ করে, কমেন্টস যারা নতুন ইউটিউব চ্যানেল খুলবেন তারা সবসময় এটা করে দেবেন, এটা টিক চিহ্ন করে দেবেন, এটা টিক চিহ্ন করে দেবেন। এটা টিক চিহ্ন করলে হবে কি, মনে করুন আমি এই মুহূর্তে আপনার এই চ্যানেলে দিব না, কারণ আপনার চ্যানেলটা কি হবে না, আপনার চ্যানেলে কোনো ভিডিও আপলোড হয় নাই, সেক্ষেত্রে এটা যেভাবে যেভাবে থাক। তবে নতুন যারা চ্যানেল তৈরি করছেন, যারা ভিডিও আপলোড করতেছেন, তারা অবশ্যই এই চিহ্নটা ঠিক চিহ্ন দিয়ে দেবেন। এতে কি হবে, কেউ যদি আপনার ভিডিওতে যদি কোনো খারাপ কমেন্টস করে, অনেকেই আছে খারাপ কমেন্ট করবে, অবশ্যই করবে, চ্যানেল রয়েছে, পৃথিবীতে ভালো খারাপ সবই মানুষ রয়েছে। অবশ্যই আপনার ভিডিওটা যদি অনেক ভালো হয় তারপরে মানুষ একটু খারাপ কমেন্ট করবে, সেই ক্ষেত্রে আপনার কি করবেন, এই টিক চিহ্নটা ওপেন করে দেবেন। এই টিক চিহ্ন ওপেন করলে কি হবে, কেউ যদি আপনার ভিডিওর মধ্যে খারাপ কমেন্টস করে, সেই ক্ষেত্রে আপনি চাইলে এই এই কমেন্টগুলো রিভিউর মধ্যে থাকবে, আপনি অ্যাকসেপ্ট করলে সেটা পাবলিশ হবে, আপনি ডিলিট করলে সেটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে, কেউ দেখবে না। আর আপনি যদি মনে করেন যে না আমার চ্যানেল আছে, কেউ যে কেউ কমেন্ট করুক, হ্যাঁ, আমি পরবর্তীতে ডিলিট করব, কমেন্ট করার সবার অধিকার আছে, সেক্ষেত্রে আপনি এটা না দিলেও পারবেন। ওকে, এরপর হচ্ছে কমেন্টস অন ইউর ডিসক্রাইব ট্যাব। এখান থেকে আপনি করতে পারবেন। এই দেখুন ডিসেবল কমেন্ট, ডিসেবল কমেন্টস। আপনি যদি চান আপনার ভিডিওর মধ্যে কেউই কমেন্ট করতে পারবে না, সেক্ষেত্রে আপনি এখানে ডিসেবল করতে পারবেন। আবার এখানে হচ্ছে হোল্ড অল কমেন্টস ফর রিভিউ। যে কেউ আপনার এই ভিডিওর মধ্যে কমেন্টস করুক না কেন, আপনি এটা রিভিউ রাখতে পারবেন, আপনি চাইলে তা পাবলিশ করতে পারবেন। তো আমি যেহেতু আপনার নতুন চ্যানেল, আমি এখান থেকে করে দিলাম হোল্ড অল কমেন্টস ফর রিভিউ, আমি এটা করে দিলাম, মনে করুন করে দিলাম। তো এখন যদি আমি যদি সেভ করে দিই, আপনার চ্যানেলের ভিতরে যদি আপনি একটা ভিডিও আপলোড করলেন, আমি যদি একটা খারাপ মন্তব্য করি বা ভালো একটা মন্তব্য করি, এটা সাথে সাথে পাবলিশ হবে না, এটা রিভিউর মধ্যে থাকবে। আপনি যদি এটা অ্যাক্টিভ করেন তখনই কিন্তু এই মেসেজটা অ্যাপ্লাই হবে, অ্যাক্টিভ হবে, নতুবা অ্যাক্টিভ হবে না। আশা করি বুঝতে পেরেছেন। তো এটা যেভাবে আছে আমি এইভাবে করে দিলাম, অ্যালাউ অল কমেন্টস, যে কোনো কমেন্টস যে কোনো মানুষ করতে পারবে। ওকে, এরপর হচ্ছে এগ্রিমেন্টস। তো আপাতত আমাদের এগ্রিমেন্টস এখানে শো করবে না, আমাদের চ্যানেলটার জন্য মনিটাইজ হবে তখন এখানে এগ্রিমেন্টস শো হবে। তো আশা করি বেসিক্যালি আপনারা সব জিনিস বুঝতে পেরেছেন, জেনারেল, তারপর চ্যানেল, আপলোড ডিফল্ট, পারমিশন, কমিউনিটি, এগ্রিমেন্টস। ওকে, তো এই
ইউটিউব চ্যানেল নিয়ে আমাদের ইউটিউব চ্যানেল অনেক ভিডিও রয়েছে। এই আগের ভিডিওগুলো আপনারা কখনোই দেখবেন না, কারণ নতুন ভার্সনের ভিডিওগুলো দেখবেন, কারণ ইউটিউব অনেক আপডেট করেছে। আগের ভিডিওগুলো দেখলে আপনারা কখনোই কোনো জিনিস করতে পারবেন না। ওকে, আমরা এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। ওকে, তো আমরা একটু যাই, আমাদের আর কোনো কিছু বাকি রয়েছে কিনা, আমরা একটু মনিটাইজেশনে যাই। এই দেখুন মনিটাইজেশন, আমরা মনিটাইজেশনে চলে গেলাম। যার পর দেখুন এখানে গ্রো উইথ ইউটিউব। হ্যাঁ, আপনার ইউটিউবটা গ্রো করার জন্য বলতেছে। তো আমাদেরকে এখানে বলতেছে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম। একটা ইউটিউব চ্যানেল মনিটাইজ হতে হলে বা একটা ইউটিউব চ্যানেল মনিটাইজ পেতে হলে অবশ্যই তার চ্যানেলের জন্য 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম হতে হবে, তাও আবার 1 বছরের ভিতরে। 1 বছরের ভিতরে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম। যদি 1 বছরের ভিতরে যদি আপনার 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম যদি গেইন করতে না পারেন, তো পরবর্তীতে মাসে যদি আপনি গেইন করতে পারেন, পরবর্তীতে বছরে যদি আপনি গেইন করতে পারবেন, তাতেও হবে। এখন মনে করুন যে আপনার এই বছরে আপনার 1000 সাবস্ক্রাইবার গেইন হলো, এই বছরটাতে আপনার 1000 সাবস্ক্রাইবার গেইন হলো, কিন্তু ওয়াচ টাইম হয়ে গেল 3000, কিন্তু 1000 হচ্ছে না। পরবর্তীতে মাসে, পরবর্তীতে বছরে আপনি আপনি যখন নতুন বছর শুরু হয়ে যাবে আপনার চ্যানেলের জন্য, তখন আপনার সব ওয়াচ টাইমগুলা কি হবে, হাইড হয়ে যাবে। হাইড হয়ে যাওয়ার পর আপনি আবার নতুন থেকে 4000 ওয়াচ টাইম গেইন করতে হবে। এটা হচ্ছে ইউটিউবের রুল। আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে রয়েছে নোটিফাই মি হোয়েন আই এম এলিজিবল। আমার চ্যানেলটা যখন এলিজিবল হবে বা মনিটাইজেশনের জন্য পারফেক্ট হয়ে যাবে, তখন যেন ইউটিউব থেকে আমাদেরকে একটা মেসেজ পাঠিয়ে দেয়। সেক্ষেত্রে আমরা এটা নোটিফাই মি হোয়েন আই এম এলিজিবল এটা টিক চিহ্ন করে দেবো। তো আমি এটা টিক চিহ্ন করে দিলাম। যখন আমার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য উপযুক্ত হবে, তখন ইউটিউব আমাদেরকে একটা মেসেজ করবে যে আমাদের চ্যানেলটা, যেমন 500 সাবস্ক্রাইবার হলে আপনাকে একটা মেসেজ করবে যে আপনি অর্ধেক পথ চলে আসছেন, এগিয়ে যান। 1000 সাবস্ক্রাইবার হলে আপনাকে স্বাগতম জানাবে। হ্যাঁ, এরপর আপনার যখন 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে, তখন আপনাকে কি করবে, মনিটাইজেশনের জন্য একটা ফর্ম দেবে। এখানে অ্যাপ্লাই নাও নামে একটা বাটন দেবে, আপনি এখানে ক্লিক করলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন এখানে রয়েছে কপিরাইট। আমরা যদি কপিরাইটে যদি যাই, আচ্ছা এখান থেকে কপিরাইট নেই, কপিরাইটে যাচ্ছে না কারণ আমাদের এখানে কোনো ভিডিও সম্ভবত নেই এখনো। ঠিক আছে, তো আমরা আমরা এখানে যদি কাস্টমাইজেশনে যদি যাই, এটা আমরা এই ট্যাবটা আমরা কেটে দিই নতুন একটা ট্যাব নিচ্ছি। ওকে, আমরা এখান থেকে এগুলো কেটে দিই, এগুলো তো আমরা সেটিং করে দিয়ে ফেলছি। ওকে, তো দেখুন আমরা এখন কাস্টমাইজেশনে চলে আসলাম। কাস্টমাইজেশনে আসার পর আমাদেরকে এখানে দেখাচ্ছে চ্যানেল ডেসক্রিপশন। আমাদের চ্যানেলের একটা ডেসক্রিপশন দিতে হবে। মনে করুন এটা হচ্ছে আপনার চ্যানেল সিলেট ব্লগ। সিলেট ব্লগ, আমরা যদি কোনো ইউটিউব চ্যানেলে যদি যাই, যাওয়ার পর দেখবেন তাদের অ্যাবাউটে কোনো কিছু লেখা রয়েছে। তাদের অ্যাবাউটে তাদের চ্যানেল সম্পর্কে লেখা রয়েছে, তাদের অনেক কিছু রয়েছে, তাদের চ্যানেলে কি কি ভিডিও আপলোড হবে না হবে সব কিছু তারা এখানে লিখে রেখেছে। তো আমরা এইভাবে কিছু ডেসক্রিপশন লিখবো। তো মনে করুন আমরা নতুন তৈরি করতেছি, আমরা কিভাবে ভিডিও করব বা কি ধরনের ভিডিও তৈরি করব বা কি রিলেটেড এখানে ডেসক্রিপশন হবে সেটা আমরা জানি না। সেক্ষেত্রে আপনারা কি করবেন, যে কোনো ইউটিউব চ্যানেল থেকে কপি করে নিয়ে আসতে পারেন। তো দেখুন আমি এখান থেকে চলে গেলাম, যে কোনো একটা ইউটিউব চ্যানেলে আমি চলে যাচ্ছি। আমি যে কোনো একটা ইউটিউব চ্যানেলে চলে যাচ্ছি। ইউটিউব চ্যানেলে চলে গেলাম। যাওয়ার পর আমি এখানে সার্চ করব, মনে করুন এই দেখুন এই অ্যাবাউটে থাকবে, আপনার চ্যানেলের সম্পর্কে বিস্তারিত অ্যাবাউটে থাকবে। তো আমি এখানে করে দিলাম মনে করুন ব্লগ। হ্যাঁ, ব্লগ চ্যানেল, ব্লগ চ্যানেল লিখে সার্চ করলাম। তো দেখুন এখানে কিন্তু অসংখ্য ব্লগ সাইট আমাদের সামনে চলে আসছে। তো আমি এখান থেকে যে কোনো একটা চ্যানেলটা নিতে পারবো। তো দেখুন এখানে ব্লগ নো কপিরাইট মিউজিক রয়েছে, তারপর এখানে অনেকগুলো ব্লগ সাইট রয়েছে, তো অনেকগুলো অপশন রয়েছে। আচ্ছা, এটা রয়েছে ম ব্লগ। ওকে, অনেকগুলো অপশন রয়েছে, তো আমরা যে কোনো একটা চ্যানেল থেকে নিয়ে আসি। আচ্ছা, মাই ফার্স্ট ব্লগ। আচ্ছা, আমরা তাওহিদ আফ্রিদির অ্যাকাউন্টে চলে যাই, এখান থেকে কপি করে নিয়ে আসি তাওহিদ আফ্রিদি। বা আমরা সিলেট ব্লগ লিখে যদি সার্চ করে দেখি পাই কিনা। সিলেট ব্লগ, সিলেট ব্লগ, সিলেট ব্লগ।
আচ্ছা, আমরা সিলেট ব্লগ নামে পাচ্ছি তাওহিদ আফ্রিদি। ওকে, আমরা এখান থেকে তাওহিদ আফ্রিদির অ্যাবাউটে চলে আসলাম। এই দেখুন, আমরা তাওহিদ আফ্রিদির ইয়েতে আসার সাথে সাথে কিন্তু একটা ভিডিও প্লে হচ্ছে। এই যে আগে একটা সিস্টেম দেখিয়েছিলাম না, ওই সিস্টেমের মাধ্যমে। আচ্ছা, এখানে লেখা আছে অন মাই চ্যানেল ইন ডিসকভার। আচ্ছা আচ্ছা, একটা স্টপ কমেডি, প্লিজ এলাও মি। আচ্ছা, এগুলো আমরা দেবো না, আমরা একটু এফেক্টিভ দেবো, যেহেতু আমাদের চ্যানেলটা নতুন চ্যানেল। আমরা একটু একটু দেখে যাই। Okay, এই চ্যানেলটা একটু দেখি আমরা, অ্যাবাউট। আচ্ছা আচ্ছা, yes, keeping আচ্ছা আচ্ছা, sign in and something is the fun challenge. I am going to uploading my video in this series makeup. আচ্ছা, আমাদের dancing আমরা নিব না। আচ্ছা, কার মাইক থেকে নয়েজ আসছে? কামরান, আপনার মাইক থেকে নয়েজ আসতেছে, একটু মিউট করে নেন। কোথায় কামাল, আপনার মাইকটা মিউট করে নেন। কামাল, কালকে আপনাকে বললাম না যে মাইকটা মিউট থাকবে ক্লাসের মধ্যে। আমরা আবার সিলেক্ট লিখে সার্চ করি। কামাল, আপনি বারবার মাইকটা ওপেন করতেছেন কেন? মাইকটা মিউট করেন। মিউট করছি স্যার তো। না না, আপনার তো মিউট হয়ে নাই, আপনি আনমিউট হয়ে আছেন। দাঁড়ান, আমি মিউট করে দিচ্ছি আপনাকে। ওকে, আমরা এই চ্যানেলের ভিতরে যাই। এই চ্যানেলের ভিতরে কি আছে একটু দেখি, অ্যাবাউটে তার কি আছে। অ্যাবাউট, হ্যাঁ হ্যাঁ, বের করে দিচ্ছি। আপনার আপনার ইউটিউব চ্যানেলটা আপনার ওয়াইফাইটা অনেক স্লো আছে। আচ্ছা, অ্যাবাউটে যাই। আচ্ছা, এখানেও পাচ্ছি না। আমরা সুন্দর একটি ইয়ে নিয়ে আসি, যেহেতু প্রফেশনাল মানে খুলতেছি, একটু সুন্দর একটি অ্যাবাউট দিয়ে দিই। আচ্ছা দাঁড়ান, আমরা নিজে একটু লিখে দিই। আমরা নিজে একটু লিখে দিই। আচ্ছা, গুগল ট্রান্সলেট। ওকে, তো আমি এখানে প্রথমে লিখব আমার আমার চ্যানেলে আপনার এখানে মনে হয় ইয়ে অন করা আছে, বিজয় 52 ক্লোজ। ওকে,
না তো আপনার এখানে সম্ভবত কোনো সফটওয়্যার অন করা আছে বিধায় এখানে মানে লেখাগুলো সঠিকভাবে আসতেছে না। আচ্ছা এখানে এখানে আমি করে দিই, সমস্যা নেই। এখানে ইংলিশগুলো সঠিক আসতেছে। আমার চ্যানেলে আসার জন্য আপনাকে ধন্যবাদ। ওকে, তারপর এখানে দিয়ে দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন। ওকে, এই চ্যানেলে প্রতিনিয়ত ঠিক আছে, এখানে ইংলিশ ঠিক আছে। প্রতিনিয়ত নিত্য নতুন মজার ভিডিও আপলোড হবে। মজার ভিডিও আপলোড হবে। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আমার পাশে থাকবেন। মনে করুন একটু আমি লিখে দিলাম, একটু আমি লিখে দিলাম। আচ্ছা একটু ইংলিশ পড়ে নিই। Thank you for you coming to my channel. Keep subscribing to my channel. This channel is continuously uploading new funny videos. Hope you like it a lot. Look at the side of my channel. আচ্ছা এখানে ফানি হবে না, এখানে ব্লক হবে। আচ্ছা আমরা এটা কপি করে নিয়ে আসি। বাংলায় লেখা যাচ্ছিল না, আমি চাচ্ছিলাম যে বাংলা ভাষায় করে দিতে। ঠিক আছে, তো এখানে আমরা ফানের জায়গায় ব্লক করে দিই। আমাদের কাজ শেষ, আমি এখন সেভ পাবলিশে ক্লিক দিচ্ছি। তো আমরা এখন একটু অ্যাবাউটে যাই। গো টু মাই চ্যানেল। ওকে, আমি ক্লিক দিচ্ছি গো টু মাই চ্যানেল। এরপর আমরা যদি অ্যাবাউটে যাই, এই দেখুন আমরা যে ডেসক্রিপশনে যেটা লিখে দিয়েছি এটা অলরেডি এখানে চলে আসছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা যদি হোমে যাই, দেখুন আমাদের হোমটা একদম ফাঁকা থাকবে। আমাদের হোমগুলা একদম ফাঁকা থাকবে, কারণ এখন আমরা কোনো ভিডিও আপলোড করিনি। এখানে হোম আছে, তারপর ভিডিও আছে। আপনি যদি কোনো ভিডিও আপলোড করেন এখানে ভিডিওসের মাধ্যমে দেখতে পাবেন। আপনি যদি কোনো ভিডিওকে প্লে লিস্ট করে দেন, যেমন আমাদের চ্যানেলে যদি আপনি যান প্লে লিস্ট আকারে পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনি এখানে যদি প্লে লিস্ট করে দেন, তো আপনি এখানে মনে করুন আপনি একটা ভিডিও তৈরি করলেন, হ্যাঁ, তো অনেকেই দেখি ব্লগ 1, ব্লগ 2, ব্লগ 3। মনে করুন সিলেটে আপনি 4টা ব্লগ করবেন, সিলেট ব্লগ 1, সিলেট ব্লগ 2, সিলেট ব্লগ 3। সেক্ষেত্রে আপনি সিলেট লিখে আপনি একটা প্লেলিস্ট তৈরি করবেন। সেক্ষেত্রে এই সিলেটের ভিতরে সবগুলো ব্লগ আপনি যুক্ত করতে পারবেন। মনে করুন আপনি কুমিল্লায় চলে গেলেন, কুমিল্লায় আপনি 4টা ব্লগ তৈরি করলেন, প্লেলিস্টে কুমিল্লা লিখে দেবেন, প্লেলিস্টের ভিতরে 4টা ব্লগ আপনি রাখতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যদি চ্যানেলসে যদি যান, আপনি কতটা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখছেন এখানে আপনি দেখতে পাবেন, নতুবা আপনার চ্যানেলের ফিউচারগুলো আদার কোনো যদি ফিউচার থেকে থাকে এখানে দেখতে পাবেন। এরপর ডিসকাশনে যদি যান, সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পাবেন অনেকগুলো অপশন দেখতে পাবেন। যদি কেউ যদি আপনাকে কমেন্টস করে বা আপনি এখানে কমেন্টসের উত্তর যদি দেন, ডিসকাস করেন, এখানে দেখতে পাবেন। আর অ্যাবাউটে আপনার ডেসক্রিপশন দেখতে পাবেন, তারপর আপনার ইমেল দেখতে পাবেন, তারপর আপনার লোকেশন, কোন লোকেশন দিয়েছেন আপনি তাও দেখতে পাবেন। আর আপনার চ্যানেলটা কত তারিখে স্টার্ট হয়েছে তাও আপনি এখান থেকে দেখতে পাবেন। এই দেখুন আমাদের চ্যানেলটা স্টার্ট হয়েছে নভেম্বর 11 তারিখ 2020 স্টার্ট হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা আবার একটু চলে যাই কাস্টমাইজ চ্যানেলে। আমরা একটু দেখি আমাদের চ্যানেলটা পরিপূর্ণভাবে ঠিক আছে কিনা, নাকি কোনো জায়গায় কমতি রয়েছে, একটু দেখি। তো এই লেআউটগুলো আমরা
আগামী ক্লাসে যখন ভিডিও আপলোড করব তখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব। ভিডিও আপলোড করার পর দেখাতে হবে। ওকে, ব্র্যান্ডিং ঠিক আছে, ব্র্যান্ডিং ঠিক আছে আমাদের, তারপর বেসিক ইনফো আমাদের ঠিক আছে। ওকে, বেসিক ইনফো আমাদের ঠিক আছে। ওকে, এরপর যদি আমরা অ্যানালাইটিক্স, হ্যাঁ অ্যানালাইটিক্সটা বাকি রয়েছে, আমি অ্যানালাইটিক্সটা দেখিয়ে দিচ্ছি। অ্যানালাইটিক্স, ওকে, অ্যানালাইটিক্সের বিষয় হচ্ছে আপনার এই চ্যানেলে প্রতিদিন কতটা ভিউ হচ্ছে। দেখুন এখানে ইউর চ্যানেল ডিড নট গেট এনি ভিউজ অ্যাট দ্য লাস্ট 28 ডেজ, মানে 28 দিনের ভিতরে আপনার এখানে কতটা ভিউ হচ্ছে এখানে দেখতে পাবেন, কতটা ওয়াচ টাইম হয়েছে এখানে দেখতে পাবেন, কতটা সাবস্ক্রাইবার হয়েছে এখানে দেখতে পাবেন। হ্যাঁ, তো এরপর আপনি রিয়েল টাইম সাবস্ক্রাইবারগুলো এখানে কাউন্ট হবে, আপনার দেখতে পাবেন। তো এটা দেখতে হলে আপনাকে অবশ্যই অ্যানালাইটিক্সে যেতে হবে। এরপর আপনি রিচ অপশনে যদি যান, এই রিচ অপশনে যাওয়ার পর আপনার এই চ্যানেলের ইমপ্রেশন দেখতে পাবেন, তারপর ক্লিক থ্রু রেট দেখতে পাবেন, তারপর আপনার ভিউজ দেখতে পাবেন, তারপর ইউনিক ভিউয়ার দেখতে পাবেন। তারপর এঙ্গেজমেন্টে যদি যান, আপনার চ্যানেলে কতটুকু এঙ্গেজমেন্ট হয়েছে, কি হয়েছে, ওয়াচ টাইম হাওয়ার, তারপর এভারেজ ভিউ ডিউরেশন, সবকিছু এখানে দেখতে পাবেন। আপনার টপ ভিডিও, বর্তমানে টপ ভিডিও কোন ভিডিওটা টপে রয়েছে এটা এই অপশনটা দেখতে পাবেন। আর টপ ভিডিও বাই এন্ড স্ক্রিনের ভিতরে দেখবেন আপনি একটি ইউটিউব চ্যানেলে একটি ভিডিও দেখলেন, দেখার পর দেখবেন যখন ভিডিও শেষ হবে এখানে কিন্তু অনেকগুলো 4-5টা ভিডিও শো হবে। আপনি ওই চ্যানেল এগেইনস্টে 4টা ভিডিও শো হবে, এটাকে বলা হয় এন্ড স্ক্রিন। তো আপনার এন্ড স্ক্রিনের মধ্যে কোন ভিডিওর টপে আছে এখানে দেখতে পাবেন। এরপর অডিয়েন্সে যদি যান, এখানে আপনার কোন কান্ট্রি থেকে, কোন ইন্ডিয়া থেকে কতজন মানুষ আপনার ভিডিও দেখতেছে, বাংলাদেশে কতজন মানুষ আপনার দেখতেছে, সে পুরুষ নাকি মহিলা, আপনার পুরুষ কতজন আপনার ভিডিওটা দেখতেছে, মহিলা কতজন আপনার এই ভিডিওটা দেখতেছে, এখানে আপনারা দেখতে পাবেন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এরপর যদি আমরা অ্যাডভান্স মোডে যদি যাই, আরো ইউনিক ভাবে আমরা দেখতে পাবো। অ্যাডভান্স মোডে গেলে আমরা আরো ইউনিক ভাবে আমরা দেখতে পাবো। এই দেখুন ভিডিও ট্রাফিক সোর্স, কোথা থেকে ট্রাফিক আসতেছে, জিওগ্রাফি দেখতে পাবেন, ভিউয়ার এজ দেখতে পাবেন, আপনার ভিউয়ারের বয়স কত তা দেখতে পাবেন, ভিউয়ার জেন্ডার, ছেলে নামে তা দেখতে পাবেন, ডেক দেখতে পাবেন, প্লেলিস্ট, ডিভাইস টাইপ, ইউটিউব প্রোডাক্ট, ভিডিও টাইপ, মোড, অনেকগুলো অপশন এখানে দেখতে পাবেন। তো আপাতত এইগুলো অপশনাল থাক, এগুলো আমাদের কোনো প্রয়োজন নেই। ওকে, তো আমরা আবার যাই কাস্টমাইজ, আমরা সবগুলো একটু দেখি। কাস্টমাইজ, ওকে, তো আমরা অ্যানালিটিক্স দেখেছি, মনিটাইজ সেট করে দিয়েছি, তারপর আমরা ব্র্যান্ডিং দিয়েছি, বেসিক ইনফো দিয়েছি, সেটিংসের ভিতরে আমরা দিয়েছি কি, সেটিংসের ভিতরে আমরা জেনারেল দেখেছি, তারপর চ্যানেলের ভিতরে আমরা গিয়েছি, চ্যানেল এইগুলো আমরা সেটিং করে দিয়েছি, এইগুলো সবগুলো আমরা এখানে সেটিং করে দিয়েছি। তারপর আপলোড ডিফল্টে আমরা সবকিছু সেটিং করে দিয়েছি, আপলোড ডিফল্ট। আচ্ছা, এখানে একটু দেখি তো আমরা অ্যাডভান্স সেটিংস সবকিছু দেওয়া হয়েছে, তারপর ফিউচার এলিজিবিলিটি সবকিছু দেওয়া হয়েছে। ওকে, আপাতত আমাদের একটুকুই আমাদের যথেষ্ট। একটা চ্যানেল প্রফেশনাল মানে আমি বর্তমানে যেভাবে আপনাদেরকে দেখিয়েছি এইভাবে যদি আপনারা যদি একটা চ্যানেল তৈরি করেন, আমি মনে করব, আর চ্যানেল তৈরি করার পর যদি আপনারা কন্টিনিউ যদি ভিডিও আপলোড করেন, নতুন অবস্থায় আপনার চ্যানেলটা গ্রো হতে অনেক সময় লাগবে। এখন নতুন অবস্থায় যদি আপনার চ্যানেলটা, মনে করুন আপনি 1টা 2টা ভিডিও 3টা ভিডিও করলেন, করে বসে থাকলেন যে আমার ভিডিওগুলোতে ভিউ আসুক তারপর আমি ভিডিও তৈরি করব, এই অবস্থায় যদি আপনি করেন আপনি একদম ডুবে যাবেন। নতুন অবস্থায় আপনার চ্যানেলটাকে যদি তুলতে হয়, নতুন অবস্থায় যদি আপনার চ্যানেলের মধ্যে যদি পপুলারিটি যদি পেতে হয়, অবশ্যই আপনাকে কন্টিনিউ প্রতিদিন ভিডিও ছাড়তে হবে, প্রতিদিন আপনাকে কন্টেন্ট রেডি করতে হবে, প্রতিদিন আপনার চ্যানেলে ভিডিও আপলোড করতে হবে। যদি আপনি প্রতিদিন আপনার চ্যানেলের জন্য ভিডিও আপলোড করেন তাহলে অবশ্যই আপনার চ্যানেলটা গেইন হবে। এখন কি কি বিষয় নিয়ে আপনি ভিডিও আপলোড করবেন, মনে করুন আপনি একটা বিষয় নিয়ে জানেন, প্রত্যেকটা মানুষের ভিতরে এক এক ধরনের ফোকাস রয়েছে। হ্যাঁ, এক এক ধরনের জ্ঞান রয়েছে, এক এক ধরনের শক্তি রয়েছে। আপনার জ্ঞানটাকে কাজে লাগান যে আপনি কোন জিনিসের উপর দক্ষ রয়েছেন। মনে করুন আপনি রান্না করতে জানেন, আপনি রান্নার উপর দক্ষ আছেন, আপনি রান্নার একটি চ্যানেল তৈরি করুন। মনে করুন আপনি গাড়ি চালাতে ভালোবাসেন, আপনি লং ড্রাইভ করতে ভালোবাসেন, লং ড্রাইভের উপরে একটা চ্যানেল তৈরি করুন। আপনি মনে করুন এখানে সিলেক্ট ব্লগ আছে, আপনি এই ভিডিওর মধ্যে বা এই চ্যানেলের মধ্যে লং ড্রাইভ দিতে পারেন, যে কোনো ব্লগ ধরনের যত ধরনের ভিডিও আছে আপনি এখানে আপলোড করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। মনে করুন আপনি কৃষক, আপনি কৃষক রিলেটেড একটা চ্যানেল তৈরি করুন। ওই ভিডিও বর্তমানে সবচেয়ে জনপ্রিয় যে চ্যানেলগুলা যেগুলো মানুষ বেশি দেখে, প্রথমত হচ্ছে মাছ ধরা মানুষ খুব পছন্দ করে, এরপর হচ্ছে যারা কৃষক নিয়ে যদি আপনি একটা চ্যানেল তৈরি করেন দেখবেন আপনি খুব রাতারাতি ভাইরাল হয়ে যাবেন। এরপর হচ্ছে কোনো শিক্ষণীয় বিষয় নিয়ে যদি আপনি কোনো চ্যানেল তৈরি করুন,
শিক্ষণীয় মনে করুন যে অনলাইন ভিত্তিক যেগুলো ক্লাস আছে এগুলা বিষয় নিয়ে যদি আপনি কোনো ভিডিও আপলোড করেন, আমি মনে করবো যে 100% আপনি রাতারাতি ভাইরাল হয়ে যাবেন। মনে করুন আপনি ব্লগ করতে ভালোবাসেন, ব্লগ চ্যানেল আপনি তৈরি করুন। এখন লোকজন সবাই ব্লগ দেখে। এই অনলাইন ইনকামের যেগুলো ইউটিউব চ্যানেল আছে এগুলার পরেই যার স্থান সেটা হচ্ছে ব্লগ। মানুষ ব্লগিং দেখতে ভালোবাসে। মনে করুন একজন মানুষ খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে বসে সে ইউটিউব চ্যানেল দেখলো, দেখার সাথে সাথে সে কি করলো, সে বিভিন্ন ইউটিউব সার্চ করলো যে কোথায় কি হচ্ছে না হচ্ছে, বিভিন্ন জিনিস খোঁজখবর নিচ্ছে। তো এগুলো ব্লগের মধ্যে পড়ে। এরপর জিনিসটা করবেন, আপনি ইউটিউব চ্যানেল খোলার পাশাপাশি আপনি ইউটিউব চ্যানেল রিলেটেড একটি ফেসবুক পেজ তৈরি করুন, ইউটিউব চ্যানেল রিলেটেড একটি ফেসবুক গ্রুপ তৈরি করুন। এই ইউটিউব চ্যানেল নামে আপনি মনে করুন আপনি এখানে সিলেট ব্লগ তৈরি করছেন, এই সিলেট ব্লগ নামে আপনি ফেসবুক একটা পেজ তৈরি করুন, আপনি সিলেট ব্লগ নামে একটি ফেসবুক গ্রুপ তৈরি করুন, আপনি সিলেট ব্লগ নামে একটা ইনস্টাগ্রাম তৈরি করুন। এতে কি হবে, এই যে ইউটিউব চ্যানেলটা যে কোনো সময় আপনার যে কোনো সময় স্প্যামিং হয়ে যেতে পারে, ফাইবারের মতন যে কোনো সময় সাসপেন্ড হয়ে যেতে পারে। কিন্তু আপনার অডিয়েন্স গুলাকে যদি আপনি পেজের মধ্যে, গ্রুপসের মধ্যে, ইনস্টাগ্রামের মধ্যে যদি আপনি ক্যাচ করে রাখতে পারেন, ক্যাচ করে বা ধরে রাখতে পারেন, সেই ক্ষেত্রে কোনো ক্ষেত্রে যদি আপনার এই চ্যানেলটা যদি নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনার পেজের মধ্যে মনে করলেন যে 2000 আপনার ফলোয়ার আছে, এরপর যদি আপনি নতুন চ্যানেল তৈরি করে যদি আপনার পেজের মধ্যে যদি আপলোড দিয়ে বলেন যে আমার আগের চ্যানেলটা নষ্ট হয়ে গেছে, এটা হচ্ছে আমার নতুন চ্যানেল, আপনি আমার চ্যানেলটাকে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, দেখবেন আপনার পুরাতন যারা সাবস্ক্রাইবার আছে সবাই আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সেই ক্ষেত্রে একটা ইউটিউব চ্যানেল তৈরি করার পাশাপাশি আমাদেরকে কি করতে হবে, 3টা কাজ করতে হবে। প্রথমত হচ্ছে একটা পেজ তৈরি করতে হবে ইউটিউব চ্যানেলের নামে, ফেসবুক পেজ। দ্বিতীয়ত হচ্ছে একটা ফেসবুক গ্রুপ খুলতে হবে। তৃতীয়ত হচ্ছে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে হবে, ইউটিউব চ্যানেলের নামে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আর ওই সব অ্যাকাউন্টগুলা আমরা যখন ভিডিও আপলোড করব, ভিডিওর ডেসক্রিপশন লিংকে দিয়ে দিব আবার এই ফেসবুক পেজ লিংক, আবার ফেসবুক গ্রুপস লিংক, আবার ইনস্টাগ্রাম লিংক, যাতে মানুষ এই সব গ্রুপসে জয়েন হতে পারে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের পর থেকে যারা নতুন আছেন, 2020 সালের এই আপডেটের পরে যারা এই ভিডিও দেখবেন আর এই মুহূর্তে আমাদের ক্লাসে যারা যুক্ত আছেন, আমি মনে করব সবাই এখন থেকে 2020 সালের আপডেট ইউটিউব চ্যানেল খুলতে পারবেন। আচ্ছা, আমি একটু সবাইকে জিজ্ঞাসা করে নেই, সবাই কি পারবেন? সবাই জি স্যার। জি স্যার। জি স্যার পারবো। আগের ক্লাসের ভিডিওগুলো যারা দেখেছেন, আগের ক্লাসে ইউটিউব চ্যানেল তৈরি করা যারা ভিডিও দেখেছেন, আগের ভিডিও চাইতে এটা কি ডিফারেন্ট ছিল নাকি সেম ছিল? ডিফারেন্ট ছিল। অনেক ডিফারেন্ট, ছিল স্যার। অনেক ডিফারেন্ট। সেই ক্ষেত্রে আমি সবাইকে সাজেস্ট করবো যে আগের ভিডিও না দেখে প্রত্যেকবার কিন্তু আপডেট হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা করা। আর এই ভিডিওটা আপনারা ইউটিউবে পাবেন। এই রিসেন্টলি যে 2020 সালে যেটা আজকে যেটা ক্লাস করেছি, এই ভিডিওটা আপনারা ইউটিউব চ্যানেলে পাবেন। ঠিক আছে? আজকে ছাড়বানি স্যার? হ্যাঁ, আজকে ছেড়ে দেবো। সবাই কি পারবেন? আর অবশ্যই মনে জি রাখবেন স্যার। এখানে চুয়েলের একটি ইউটিউব চ্যানেল আছে, বসিনের ইউটিউব চ্যানেল আছে। আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের নামে যারা ইউটিউব চ্যানেল খুলবে, ইউটিউব চ্যানেলের নামে প্রথমত টার্গেট হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল না, টার্গেট হচ্ছে আপনার পেজ এবং গ্রুপ এবং ইনস্টাগ্রামকে ফলোয়ার বাড়ানো। এতে কি হবে, এই যে আপনি ফাইবারে কাজ করবেন, কাজ করার ক্ষেত্রে যদি আপনি আপনার পেজের ভিতরে কোনো ভিডিও আপলোড করেন বা গ্রুপসের ভিতরে যদি কোনো ভিডিও আপলোড করেন, সাথে আপনার সাবস্ক্রাইবারগুলো আপনার ভিডিওটাকে দেখবে। কারণ একজন ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার আপনাকে ভালোবাসে, কিন্তু সে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, অন্যথায় আপনার চ্যানেলটাকে কেউ সাবস্ক্রাইব করবে না। আর যারা আপনাকে ভালোবাসবে, যারা আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, তাদেরকে যদি আপনি কোনো কিছু বলেন, তারা আপনার জন্য জানও দিতে পারবেন। ঠিক আছে? কারণ ইউটিউব চ্যানেলটা ফাইবারের মতো যে কোনো সময় স্প্যামিং হয়ে যায়, যে কোনো সময় চলে যায়। সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে মেইন টার্গেট রাখতে হবে, ইউটিউব চ্যানেল খোলার পাশাপাশি আমাদেরকে একটা পেজ তৈরি করতে হবে, আমাদের একটা গ্রুপ তৈরি করতে হবে, আমাদের একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে হবে ইউটিউব চ্যানেলের নামে, যাতে আমাদের সাবস্ক্রাইবার গুলো আমাদের এইসব গ্রুপসে অ্যাড হয়ে আমাদেরকে, যাতে পরবর্তীতে যাতে আমার চ্যানেল যদি নষ্ট হয়ে যায়, যাতে আমরা এই সাবস্ক্রাইবার গুলোকে আমরা পেয়ে থাকি। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, সবাই পারবেন তো? স্যার, হ্যাঁ বলেন। আজকের ক্লাস কি স্যার ইউটিউবে পাবো? হ্যাঁ, ইউটিউবে পাবেন। থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন।